আসসালামু আলাইকুম। হুম, হুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? সবাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, সব আছি ভালো। আলহামদুলিল্লাহ। এহতেশাম ভাই, শরীর কি অবস্থা, ভালো আছে? জি আলহামদুলিল্লাহ, সুস্থ রয়েছে। আপনি আছেন ভালো? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি। জসিম ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। সৌরভ ভাই কেমন আছেন? জি আসসালামু আলাইকুম, আছি আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম সালাম আহমদুল্লাহ। আচ্ছা, অনেকদিন পর আমাদের কি ভাইয়ের নামটা কি যেন ভাই? দেখলেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম নজরুল আসসালাম। ইসলাম ভাই। হ্যাঁ নজরুল ভাই, নাম ভুলে গেছি। কালকে খালি উপস্থিত। আপনি বিদ্রোহী বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, এটা মনে রাখেন। কালকে ক্লাসে ছিলেন? কালকে ছিলাম না, কালকে আমার প্রোগ্রাম হ্যাঁ। ছিল তো। আমি সারা অনেক রাত 10টার সময় আসছিলাম, প্রোগ্রামে ছিলাম। সবাই ভালো আছেন? জি সবাই তো হ্যাঁ, আপনাকে মিস আলহামদুলিল্লাহ। করেছে। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। ক্লাস মিস হলে বিদ্রোহী কবি কাজী নজরুল কেন, রবীন্দ্রনাথ ঠাকুর হইলেও ভুলে যাবো। ক্লাসে অ্যাক্টিভ এটাই থাকতে হবে। স্বাভাবিক। আচ্ছা, রিয়েলমি থেকে ভাইয়া যুক্ত হয়েছেন, ভাইয়ের নামটা কি? রিয়েলমি থেকে, রিয়েলমি ফোন আনমিউট করেন একটু। আনমিউট করতে হবে, আনমিউট। হ্যাঁ, এখন শুনছি। ভাইয়ার নামটা কি প্লিজ? মোহাম্মদ কামাল হোসেন, হুজুর ভালো আছেন আপনি? হ্যাঁ কামাল ভাই ভালো আছেন? নাম সবারই আমার মোটামুটি নাম চিনে আছে, আলহামদুলিল্লাহ। কিন্তু চেহারা আসসালামু হয়তো অনেকে আলাইকুম। চিনে। বুঝতে পারছি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। নাজমুল ভাই ভালো আছেন? হ্যাঁ, ইসলাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। নাজমুল ভাই, প্রতিদিন যে পড়া পাঠায়, আপনি কি পড়া পাঠান? হ্যাঁ হ্যাঁ, জি জি, আমি পাঠাই। আপনি অফিসের ফাঁকে একটু পাঠাই। হ্যাঁ নাজমুল ভাই, মাশাআল্লাহ, আল্লাহ পাক। এখন দেখতে কি সুন্দর লাগে, কিন্তু ওই ছবির সাথে এই ছবি তো মিল নাই পুরাই। আমি বেশ কয়েকদিন মানে ওইটা ভাবে। মানে ওইটা আগের ছবি তো। হ্যাঁ হ্যাঁ এই হ্যাঁ। 2 বছর হচ্ছে দাঁড়িয়ে রাখছি। না মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগতেছে, বয়স তো অনেক হয়েছে। অনেক সুন্দর লাগতেছে। যদি হ্যাঁ পারেন এটা দিয়েন, তাহলে একটা ছবি দেখে কিন্তু একটা মানুষের প্রতি আলাদা একটা ভক্তি কাজ করে কিন্তু। বুঝতে হ্যাঁ, আচ্ছা পারছেন? আচ্ছা, এটা দিয়ে দেবো দিয়ে দেবো। আমি হ্যাঁ, বুঝতে কয়েকদিনই পারছি। আমি কয়েকদিনই মিলাইছি যে মানুষটা এতটা সিরিয়াস, আলহামদুলিল্লাহ সব থেকে সিরিয়াস আপনাকে পাইছি। তো প্রতিদিনই আপনি আলহামদুলিল্লাহ। ক্লাসে পড়া ব্যাপারটা কি দিচ্ছেন। ব্যাপারটা কি ভাই নুরুল ইসলাম ভাই, শুনেন, হ্যাঁ আমি যে অফিসে আমি যে গভর্নমেন্ট চাকরি করি, হ্যাঁ হ্যাঁ। এখন ওই যে দাঁড়িয়ে রাখার পরে মাঝে মাঝে ইমাম সাহেব না আসলে বলে যে আপনি নামাজটা পড়ান। এখন তো পড়ছি একটা ঝামেলা না ভালো, কিন্তু কথা হলো যে কোরআন যদি সহি শুদ্ধ না হয়, নিজের নামাজ পড়া একরকম, আর হ্যাঁ হ্যাঁ, পিছনের লোক মুসল্লিদের মুসল্লি নিয়ে নামাজ পড়ে সহকারে এরকম, মাঝে যাবে। মাঝে ইমাম সাহেব আসে না, তখন বলে যে নামাজ পড়ান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সমস্যা হয়ে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। ইনশাল্লাহ এই মনে হয় ইনশাল্লাহ আর কি, চেষ্টা করেন, পড়া অফিসে সুন্দর হবে। সমস্যা হয় আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না এটা ভালো, যারা মুরব্বি হ্যাঁ হ্যাঁ, থাকে আপনি, দাঁড়িয়ে থাকে হ্যাঁ, তাদেরকে আগায় আমার দেওয়া হয় একটু সহযোগিতা সাধারণত। করেন, আমি চেষ্টা করেছি। ইনশাল্লাহ ইনশাল্লাহ সব সময় আছি হ্যাঁ হ্যাঁ, পাশে। এইটা ঠিক ধরছেন। আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক আছে, আছে, থ্যাংক ইউ মাশাআল্লাহ। থ্যাংক ইউ। ধন্যবাদ ভাইয়া। ইব্রাহিম ভাই যুক্ত হয়েছেন, কেমন আছেন ইব্রাহিম ভাই? এই তো ভাই আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, আল্লাহ রহমতে ভালো আছি। মামুন ভাই কেমন আছেন? মামুন ভাই, মামুন ভাই জি আসসালামু আলাইকুম। আলাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু, ভালো আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। রিঙ্কু ভাই, আশরাফুল আলম ভাই কেমন আছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। জি জি হুজুর, আলহাম আসসালামু আলাইকুম। আলাইকুম আলহামদুলিল্লাহ আসসালাম ভালো আছি। রহমতুল্লাহ বারাকাতু। মাঝে মধ্যে আপনাদের নুরানি চেহারাগুলো এক ঝলক একটু দেখেন, তাইলে তো দেখলে একটু ভালো লাগে। এই হ্যাঁ, যে হুজুর আমি কিন্তু ক্যামেরা অন রাখি, হ্যাঁ মাঝে হ্যাঁ মাঝে হ্যাঁ। অফ রাখি আর কি। আচ্ছা মাঝে আচ্ছা মাঝে আচ্ছা। নাড়াচাড়া করি, তাহলে ক্যামেরাটা আপনাকে অফ আমি রাখি আর কি। আপনাকে যদি রাস্তাঘাটে কোথাও দেখি আমি চিনবো ইনশাল্লাহ, যারা যারা ক্যামেরা রাখেন, অন রাখেন। তা আমি গত কয়েকদিন আগে আপনার টাঙ্গাইলে যে মিটিংটা গিয়েছিলাম,
বেশ কয়েকজন লোক বলতেছে হুজুর আপনাকে তো দেখছি কোথাও যেন। তো এটা কিন্তু ভালো লাগা কাজ করে। তো বলা যায় না কখন আপনার সাথে সাক্ষাৎ হয়। এই যে ফেস টু ফেস এই জিনিসগুলো, চেহারাটা চেনাও জরুরি। শুধু এটার জন্য না হুজুর, ক্যামেরাটা অন রাখলে ক্লাসটা প্রাণবন্ত হ্যাঁ হয়। হ্যাঁ হ্যাঁ, মনে হয় রাইট যে না, রাইট। লার্নাররা শিখতেছে, মনোযোগ আছে হ্যাঁ ওদের হ্যাঁ সবার। হ্যাঁ, এটা আমার মধ্যেও কিন্তু একটা আই ভালো লাগা কন্ট্যাক্টটা কাজ না করে। হইলে পরে কমফোর্ট ফিল হয় না। অবশ্যই এটা অবশ্যই সত্য। অবশ্যই। যে আমি যদি ধরেন, যদি আমি এখন ক্যামেরাটা অফ করে আপনাদেরকে পড়াই, কি পড়াই না হ্যাঁ, পড়াই, আপনি জাস্ট হ্যাঁ, সাউন্ডটাই শুনবেন, কিন্তু অন্য কিছু আর আপনার শুনবেন না। অর্ধেক কথা বুঝবোই না আমরা আপনাকে না দেখলে, হ্যাঁ কথাই হ্যাঁ, বুঝবো না। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, আজকের আমাদের ক্লাসটি খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস ইনশাআল্লাহ। আজকের ক্লাসটা আমরা করব, সবাই খুব মনোযোগ সহকারে দেখবেন। এবং আজকের এই ক্লাসটি করার পর আপনাদের মাঝে একটা ভালো লাগাটা কাজ করবে যে গ্রামারের আমাদের যে বিষয়টা আছে, তো সেই জিনিসটাকে যতটা সহজ করে আপনাদেরকে বোঝানো যায় আমি ইনশাআল্লাহ সর্বোচ্চ চেষ্টা করব। এবং আজকের গ্রামারের যে পড়ানোর যে সিস্টেমটা সম্পূর্ণ একটা ব্যতিক্রম ভাবে আপনাদেরকে পড়াবো। যেভাবে আমরা নিজেরা ছোটবেলায় পড়েছি, লং অনেক বড় করে, এইভাবে পড়াবো না। মূল জিনিস সবই চলে আসবে, যেটা প্রয়োজন সেটা আমি আপনাকে বুঝাই দিব, তবে সিস্টেমটা আমি চেঞ্জ করে দিব, যেটা আপনার জন্য একদম সহজ হয় ইনশাআল্লাহ। চলেন আমরা সবাই দোয়া করি আগে। রব্বি জিদনি ইলমা, ربي ربي زدني زدني علما علما রব্বি শরহ লি সদরি রব্বি ইশরাহ লি সাদরি صدري ওয়াইসির লি আমরি ويسر لي أمري أمري واحلل عقدة من لساني واحلل عقدة عقدة من من لساني لساني يفقه قولي. يفقه قولي وبك نستعين يا مستعان. وبك نستعين نستعين يا مستعان يا فتاح يا فتاح. يا يا فتاح فتاح يا فتاح اللهم صل على محمد اللهم اللهم صل على صل على محمد محمد وعلى آل محمد وعلى وعلى آل آل محمد كما صليت على إبراهيم كما كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. إنك إنك حميد حميد مجيد اللهم بارك على محمد اللهم بارك على على محمد محمد وعلى آل محمد وعلى آل محمد كما باركت على إبراهيم كما باركت على وعلى إبراهيم آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. إنك حميد مجيد আমি মনে মনে রকিব ভাইকে খুঁজতেছি, রকিব ভাই কোনটা, যাক একটু দেখা গেছে। রকিব ভাই ক্যামেরাটা অন রাখেন। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم আচ্ছা ঠিক আছে। মাসুদ রানা ভাই, আপনি কি ভালো আছেন? মাসুদ রানা ভাই মিউট করা আছে।
ভালো আছে হুজুর? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সমস্ত প্রশংসা জ্ঞাপন করছি মহান রব্বুল আলামিনের প্রতি। দুরূদ সালাম পেশ করছি আমার নবী, আপনার নবী, আমাদের সকলের প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি কোরআনের পাঠশালা একাডেমির পক্ষ থেকে বেসিক টু অ্যাডভান্স কোরআন শিক্ষা কোর্সের 9ম ক্লাসে। সাথে থাকছে আমি ওস্তাদ নুরুল ইসলাম। আজকে আমরা শিখব বেসিক টু অ্যাডভান্স শর্ট তাজবিদ। বেসিক তাজবিদ সেগুলো শিখবো ইনশাআল্লাহ, অ্যাডভান্স যে সকল তাজবিদ যে গ্রামার আছে সেগুলো শিখব, তবে সেটি আমরা শর্ট, সহজভাবে, সংক্ষিপ্তভাবে আমরা ইনশাআল্লাহ শেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবাই একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। অনেক সময় অনেকগুলো বিষয় বুঝে আসবে না, আমি একবারের জায়গায় আপনাকে বারবার রিপিট করবো ইনশাআল্লাহ, এতটুকু আমি আপনাকে নিশ্চয়তা দিচ্ছি ইনশাআল্লাহ। আপনি যদি মনোযোগটা দেন, বোঝানোর দায়িত্ব আমার, বোঝানোর দায়িত্বটা আমার, আপনার কাজ হলো শুধুমাত্র একটু মনোযোগ দেন। এই আজকের যে পড়াটা, এই পড়াটা আমরা ছোটবেলা যখন পড়েছি আমাদেরকে উস্তাদরা দেখা গেছে আপনার আম, লম্বা সময় নিয়ে পড়াইছেন। দেখা গেছে মক্তব আমরা 3 বছর পড়াশোনা করেছি, এরপরে হেফজখানা আরো 3-4 বছর পড়াশোনা। সবগুলা ক্লাসে এই ঘুরে ফিরে তাজবিদটা, গ্রামারটা বারবারে আমাদেরকে পড়ানো লাগছে, এবং খুব লং তাজবিদ ছিল। বইয়ের ভাষায় যদি আপনাদেরকে বলি তাহলে 10-15 পৃষ্ঠা প্রায়। তো এত লম্বা তাজবিদ দেখা গেছে আমরা একদিক দিয়ে পড়তাম, আরেক দিক দিয়ে ভুলে যেতাম। এমনি বয়সও ছিল ছোট, ওইভাবে ফিট করার মতো যে একটা মন মানসিকতা বা বুঝারও একটা ক্যাপাসিটি সমস্যা ছিল। সব মিলিয়ে আসলে ওইভাবে অনেক সময় মিলাতে পারতাম না, একদিকে মিলাতাম আরেক দিক দিয়ে ভুলে যেতাম। তো এত লম্বা তাসবিহ যদি আপনাদেরকে এখানে আনি, একজনের একটু বাসা থেকে সম্ভবত একটু আওয়াজ হচ্ছে, আপনি একটু যদি একটু মিউট করে রাখতেন। কার এখান থেকে আওয়াজটা হচ্ছে, তাহলে হ্যাঁ আমাদের একটু সুবিধা হতো কথা বলতে। জি, তো এত লম্বা তাসবিহ যদি আপনাদেরকে এখানে দিই তাহলে দেখা গেছে আপনারা ব্যস্ত মানুষ, এত লম্বা তাসবিহ আমি মুখস্থ করাতে করাতে হয়তো দেখা গেছে আপনাদের অনীহা কাজ করতে পারে, বা অনেক সময় মুখস্থ থাকবে না, যেটা বললাম আর কি। বরং সহজভাবে আপনাদের ভাষায় যদি আপনাদেরকে বুঝায় তাহলে দেখবেন ইনশাআল্লাহ তাসবিহটা আপনাদের ইনশাআল্লাহ খুব সহজেই মনে থাকবে। চলেন আমরা শুরু করি। প্রথম আমরা এক আলিফ মাদ দিয়ে, একটু খেয়াল করবেন সবাই। আমরা প্রথমে আগে শুরু করব টান দিয়ে। কোরআন শরীফে আমরা যে সকল টান দিয়ে পড়ি, টান সাধারণত আহ 3টা হতে পারে। টানের আরেকটা ভাষা আছে যেটাকে আমরা বলি মাদ। মাদ অর্থ হলো টান, বুঝছেন? মাদ করে পড়া আর টান করে পড়া এক কথাই। এই যে মাদ, হ্যাঁ, মাদ অর্থ হলো কি টেনে পড়া, বুঝতে পেরেছেন? তাহলে টানটা মূলত সাধারণত 3 ভাবে হবে। হয় এক আলিফ পরিমাণ টান দিবেন, মানে এক আলিফ মাদ যেটাকে আমরা বলি, অথবা আপনি 3 আলিফ টান দিবেন, অথবা 4 আলিফ টান, মানে 4 আলিফ টান। ঠিক আছে, তাহলে টানটা সাধারণত কয় প্রকার একটু বলবেন সবাই? 3 প্রকার। এক আলিফ টান, এক আলিফ টান, 3 আলিফ টান, 4 আলিফ টান। 4 আলিফ টান। বুঝতে পেরেছেন তো এতটুকু? মাত্র কি আরবি শব্দ? হুম। মাদ মাদ মাদ, জি, মাদ আরবি শব্দ, মাদ আরবি শব্দ। হ্যাঁ, মাদ আরবি শব্দ। এমন ভিন্ন ভাষায় কি ব্যবহার হয় কিনা ফার্সিতে আমার এই মুহূর্তে জানা, এই মুহূর্তে আমার স্মরণ আসতেছে না, তবে মাদ আরবি শব্দ। হ্যাঁ, ওকে। প্রথম যেটা, এটা আপনাদের সবারই খুব পরিচিত, গত কয়েকদিন আগে আমরা এটা নিয়ে আলোচনা করেছিলাম, একালিফ মদ। হ্যাঁ, একালিফ মদের যে প্রথম যে অংশটা, এটা আপনারা সবাই চিনেন অলরেডি। তো একটু সবাই খেয়াল করেন, এখানে কি আছে? জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ। সবাই বলেন, জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া মাদের হরফ, পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও মাদের হরফ, এখন এই যে মাদের হরফ গুলা যে বললাম, যে মাদের হরফ হয় কখন? যখন জবর হবে তারপরে যদি একটা খালি আলিফ থাকে। হ্যাঁ, এই যে জবর হলো, ঠিক আছে, এই জবরের পর যদি খালি আলিফ হয় এটা মাদের হরফ। আরেকটা বললো জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া, এই যে জের হলো তারপরে জজমওয়ালা ইয়া হলো। আরেকটা হলো কি পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও মাদের হরফ। তিনটা কিন্তু মাদের হরফ। মাদের হরফ যদি আপনাকে প্রশ্ন করি যে মাদের হরফটা কি,
তখন আপনাকে আনসার দিতে হবে। মাদের হরফ হলো তিনটা, একটা হচ্ছে জবরের বাম পাশে খালি আলিফ হতে হবে, আরেকটা হচ্ছে জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া, এটাও মাদের হরফ, জেরের আরেকটা হলো বাম কি পাশে ইয়া তখন পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও মাদের হরফ। প্রশ্ন করুন হুজুর, পেশের বাম পাশে এই যে তিনটা, এই মাদের হরফ হলে কাজটা কি? মাদের হরফ হলে এক আলিফ টেনে পড়তে হবে। মাদের হরফ হলে কি করতে হবে? এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। এখানে যে এখানে যে কথাটা বলছে, জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, জবরের বাম পাশে যদি খালি আলিফ হয় এক আলিফ টানবো, জেরের বাম পাশে যখন জজমওয়ালা ইয়া হবে তখন কিন্তু এক আলিফ টানবো। অনুরূপভাবে পেশের বাম পাশে যখন জজমওয়ালা ওয়াও হবে তখন আমরা কি করব? এক আলিফ টানবো। শুধুমাত্র জজমওয়ালা ইয়া বা খালি আলিফ যদি হয় বা শুধু জবর হয় তাহলে কিন্তু টান না। এখানে সবগুলো বিষয় ঠিক রাখতে হবে, আপনাকে খেয়াল করতে হবে যে কোথাও জবর আসছে তার পাশে কি বাম পাশে কি খালি আলিফ একটা আছে কিনা। শুধু জবর থাকলে কিন্তু টান হবে না, জবরের বাম পাশে একটা খালি আলিফ থাকতে হবে। এরপর এখানে জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া, জেরও আসতে হবে এবং সাথে সাথে কি জজমওয়ালা ইয়া, তখন গিয়ে টান দিতে পারবেন। যদি শুধু জের আসে তাহলে কিন্তু টান হবে না। জেরের বাম পাশে কি আসতে হবে? জজমওয়ালা ইয়া আসতে হবে। হ্যাঁ, এরপরও বলা হচ্ছে যে পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও, এই তিন অবস্থা আমরা কি করব? এক আলিফ পরিমাণ টেনে পড়ব। এই কথাটা কি আপনারা বুঝতে পেরেছেন? জি। কেউ যদি কোনো কিছু না বুঝেন প্লিজ আমাকে বলবেন। সবাই একসাথে বলেন, জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, জবরের বাম পাশে জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া মাদের হরফ, পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও মাদের হরফ, মাদের হরফ হলে এক আলিফ টেনে পড়তে হয়। হ্যাঁ, উদাহরণ কি? নুহিহা, এখানে নু টান হয়েছে কেন? পেশের বাম পাশে কি হয়েছে? জজমওয়ালা ওয়াও। হি কেন টান হয়েছে? জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া। হা কেন টান হয়েছে? জবরের বাম পাশে খালি আলিফ। আচ্ছা, আমরা এটা তাহলে মোটামুটি আমরা আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি। তো চলেন পরেরটাও আপনাদেরটা পরিচিত। একালিফ মদের আরেকটা প্রকার আছে, সেটা হচ্ছে কি খারা জবর খারাজের উল্টা পেশ হলে একালিফ টেনে পড়তে হয়। উদাহরণ, তা খারা জবর তা, তা খারাজে তি, তা উল্টা পেশ তু। এই তিন অবস্থা কি হবে? একালিফ পরিমাণ টান হবে। তবে এক জবর এক জের এক পেশ হলে কি টান হবে? না, কারণ এটা হরকত তাড়াতাড়ি। কিন্তু খারা জবর খারাজের উল্টা পেশ হলে কি করতে হবে? এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। সবাই এবার আমার সাথে বলেন, খারা জবর খারাজের উল্টা পেশ হলে এক আলিফ টেনে পড়তে হয়। তা খারা জবর তা, তা খারাজের তি, তা উল্টো পেশ তু, তা তি তু। একালিফ মদের একটা তো আমরা পড়লাম, জবরের বাম পাশে খালি আলিফ, এই যে একটা প্রথম পেজে পড়লাম। এখন যেটা পড়ছি সেটা হচ্ছে খারা জবর আরেকটা, 2 নম্বর। একালিফ মদ আরেকটা আছে, লিন। গতকালকে একজন নাজমুল ভাই প্রশ্ন করেছিলেন লিনের কথা নিয়ে। এই যে লিনও মূলত একালিফ টেনে পড়তে হবে। এখন আসে লিন জিনিসটা কি। লিন জিনিসটা বোঝার আগে আপনাদেরকে একটু খেয়াল করতে হবে, লিন যে বিষয়টা, লিন একালিফ মদের একটা প্রকারের নাম লিন, ঠিক আছে? তো লিনের হরফ হচ্ছে 2টা। লিন যে জিনিসটা, যে গ্রামারটা, লিন নামে যে গ্রামারটা আছে, সেই গ্রামারের লিনের হরফ হলো 2টি। একটা হচ্ছে ওয়াও আর একটা হচ্ছে ইয়া। একটা হচ্ছে ওয়াও আর একটা হচ্ছে কি ইয়া। সবাই একটু আমার সাথে বলবেন, লিনের হরফ কয়টি? 2টি। কি কি? ওয়াও এবং ইয়া, ওয়াও এবং ইয়া। হ্যাঁ, এখন প্রশ্ন করবেন উস্তাদজি যে লিন হলে কখন আমরা টানবো, লিনের যে টানটা সেটা কিভাবে টানবো, কিভাবে বুঝবো? এই জিনিসটা এখানে বলা হচ্ছে যে
লিনের হরফের পর একটু আগে শুনবেন, এরপর আমি আপনাকে বুঝাই দিব। লিনের হরফের পর যে হরফটি আসবে, লিনের হরফ বলতে কি বোঝানো হচ্ছে? লিনের হরফ বলতে বোঝানো হচ্ছে যে ওয়াও এই যে ওয়াও এবং ইয়া, ওয়াও অথবা ইয়া, যে লিনের হরফের পর যে হরফটি আসবে, ওয়াও অথবা ইয়ার পর যে হরফটা আসবে, তারপর যদি ওয়াকফ হয় এক আলিফ টেনে পড়তে হয়। আমি আপনাদেরকে একটু উদাহরণ দিয়ে সহজ করে আপনাদেরকে বুঝাই, আপনাদের জন্য আর একটু সহজ হবে। এই যে খেয়াল করেন, এই যে এ ওয়াও, ওয়াও কি লিনের হরফ? ওয়াও কিসের হরফ? লিনের হরফ। এখানে বলা হচ্ছে যে লিনের হরফের পর যে হরফটি আসবে, তার মানে কি লিনের হরফ আসবে, তারপর একটা হরফ আসবে, এরপর কি ওয়াকফ যদি হয়। আবারও বলছি, লিনের হরফ যদি কোথাও দেখেন লিনের হরফ আসছে ওয়াও অথবা ইয়া, তাহলে তারপর যদি একটা হরফ হয়, ঠিক তারপর পর যদি ওয়াকফ হয়, ওয়াকফ মানে কি থামার চিহ্ন, তখন আমরা তখন আমরা কয় আলিফ টেনে পড়বো? এক আলিফ টেনে পড়বো। আমি আবারও বলছি, খেয়াল করেন, এই যে লিনের হরফ যদি কোথাও আসে, তারপর যদি আরেকটা সেকেন্ড আরেকটা হরফ আসে, থার্ড অপশনে গিয়ে যদি থার্ড অপশন, একটু মিউট রাখেন প্লিজ। থার্ড অপশনে গিয়ে যখন ওয়াকফ আসবে, থামার যে চিহ্নটা আসবে, বাংলাদেশ যেটাকে আমরা বলি দাড়ি কমা, থামার চিহ্ন আসবে, তখন আমরা কি করব? কয় আলিফ টেনে পড়বো? এক আলিফ টেনে পড়বো। এই কথাটি এখানে বলা হচ্ছে যে লিনের হরফের পর যে হরফটি আসবে, যে হরফটি মানে কি, এটা সেকেন্ড হরফের কথা বলা হচ্ছে, লিনের হরফের পর যে হরফটি আসবে, তারপর যদি ওয়াকফ হয় এক আলিফ টেনে পড়তে হবে। এই কথাটা কি আপনারা বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছি, একটু আমাকে উচ্চারণ করে শোনালে আর ভালো বুঝতে পারবো। ওকে ওকে, হ্যাঁ বুঝাই দিচ্ছি। উদাহরণ দেওয়া হচ্ছে কি, খৌফ, বলেন সবাই বলেন খৌফ। এই যে এখানে আমি কিন্তু একটু টান দিচ্ছি একালিপ পরিমাণ, খৌফ। এখানে ওয়াওয়ের উচ্চারণটা হবে, ফায়ের উচ্চারণটা হবে, ওয়াওয়ের মধ্যে আমি একটু টান দিয়ে পড়ছি। কারণটা হচ্ছে কি, ওয়াও হচ্ছে লিনের হরফ, তারপর একটা হরফ আসছে, ঠিক তারপর এই যে ওয়াকফের চিহ্নটা আসছে, এই জন্য আমরা টান দিচ্ছি খৌফ। নরমালি যেখানে খেয়াল করেন, বাই আর জবর বাই, তা দুই জের তিন, এখানে তো বাই তিন তাই না, কিন্তু এখানে কি হয়েছে, লিনের হরফ আসতে, তারপর একটা হরফ আসতে, ঠিক তারপর পরে কি হয়েছে, ওয়াকফ আসছে। এখানে আমরা এক আলিফ টেনে পড়বো কিভাবে, বাইত। একটা জিনিস বুঝবেন, শুধু লিনের হরফ আসলে হবে না, আপনাকে খেয়াল করতে হবে লিনের হরফটা আসছে, তারপর আরেকটা হরফ আসছে, এরপর ওয়াকফ হইতে হবে। ওয়াকফ যদি না হয় তাহলে কিন্তু ভাই টান হবে না। বুঝতে পেরেছেন? আচ্ছা চলেন, হ্যাঁ বলেন বলেন। এই যে একসঙ্গে একালিফ টানবো, টানবো যে একালিফের পরিমাণটা সময়ের দিক দিয়ে কি হবে, 1 সেকেন্ড বা 2 সেকেন্ড, আনুমানিক 1 সেকেন্ড, আনুমানিক 1 সেকেন্ড ধরতে পারেন, 1 থেকে 2 সেকেন্ড, এর বেশি হওয়ার কথা না, এবারে 1 সেকেন্ডে ধরেন। আচ্ছা আচ্ছা, বাইত, হ্যাঁ বাইত, তাটা বলতে হবে, বাইত। ওই হ্যাঁ, শুধু তাটা, না না না, বাইত। হ্যাঁ হ্যাঁ, এখানে তাটাকে আমরা জজম করে নিছি ওয়াকফের কারণে, এটা একটা ওয়াকফের একটা আলাদা বিশেষ ক্লাস হবে তো আমাদের, তখন এই জিনিসটা আরো ক্লিয়ার হবে যে বাইত কেন পড়তে আসি। ওয়াক্ফ বলতে হচ্ছে কি থামার চিহ্ন। থামার চিহ্ন বলছে। হ্যাঁ 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 হ্যাঁ, জি বলেন। আচ্ছা ওস্তাদ, এখানে বাইত যে বললেন আপনি, এটা তো বা ইয়া জবর বাই, তা দুই যে তিন, বাইতি হবে হওয়া, বাই তিন ছিল, বাই তিন ছিল যে ওয়াকফের কারণে বাইত হচ্ছে। এখানে দুইটা গ্রামার হয়েছে, একটা হচ্ছে ওয়াকফের গ্রামার, আরেকটা হচ্ছে টানের গ্রামার। লিনের কারণে আমি বাই, এই যে ইয়ার মধ্যে একটু দেরি করছি, আর ওয়াকফের কারণে তিনকে আমি জজম দিয়ে পড়তেছি বাইত। নরমালি তো বাই তিন ছিল, ওয়াকফ যদি না থাকতো তাইলে বাই তিনে পড়তাম আমি। বুঝতে পেরেছেন? জি জি জি। ওয়াকফের কি একটা নিয়ম আছে, ওয়াকফের একটা নিয়ম আছে যে যেমন দুই জের যদি হয়, তখন কি হয়, আগের যে হরফ আছে সেটাকে জজম ধরে পড়তে হয়। বুঝতে পেরেছেন? এটা একটা ওয়াকফের একটা নিয়ম, আমরা এটা ডিটেইলস ইনশাআল্লাহ আলোচনা করব। ওকে সবাই বলেন। মোট কথা হচ্ছে যে হ্যাঁ বলেন, একটু মানে লিনের হরফের সাথে কোনো, হ্যালো বলেন। লিনের হরফের কোনো হরফ আসলেই আমাকে একালিফ টেনে পড়তে হবে। হ্যাঁ 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 হ্যাঁ, মাঝখানে যে লিনের হরফটা টানবে, ঠিক আছে? ওকে বলেন, লিনের হরফ দুইটি, লিনের হরফ দুইটি, ওয়াও ইয়া। ওয়াও ইয়া। লিনের হরফের পর যে হরফটি আসবে,
লিনের লিনের হরফের পর যে যে হরফটি হরফটি আসবে আসবে তারপর যদি ওয়াকফ হয়, তারপর তারপর যদি ওয়াক্ফ হয় হয় এক আলিফ টেনে পড়তে হয়। এক আলিফ এক আলিফ টেনে টেনে পড়তে পড়তে হয়। হয় উদাহরণ কি? খৌফ, খাউফ, বাইত। বাইত। তাহলে আমরা প্রথম যেটা এক আলিফ মদ পড়েছি সেটা কি? জবরের বাম পাশে, একটু সবাই বলেন তো এটা প্রথমটা। জবরের বাম পাশে খালি আলিফ, মাদের খালি হরফ। আলিফ, জবরের বাম পাশে খালি আলিফ জেরের হলে এক বাম আলিফ পাশে খালি টানিয়া আলিফ, পড়তে হয় এর বাম পাশে জজমলা ইয়া, পেশের হুম। বাম পাশে জজমলা ওয়াও। হ্যাঁ, ওয়াও উদাহরণ কি? নুহিহা। নুহিহা, আর আরেকটা পড়েছি কি? খারাজ জবর খারাজের উল্টা পেশ হলে কয় আলিফ টানতে হয়? এক আলিফ টানতে হয়। এক আলিফ টানতে হয়। তাতিতু। তিতু, এরপরে পড়েছি তাতিতু। লিনের পড়া, লিনের হরফ দুইটি, ওয়াও এবং ইয়া। এই লিনের হরফের পর যদি একটা হরফ আসে, তারপর যদি ওয়াকফ হয় এক আলিফ টেনে পড়তে হবে। খৌফ, বাইত। আপনি আপনার ভাষায় বুঝাই দিতে পারলে হবে, ঠিক আছে? আচ্ছা, এই ছিল এক আলিফ মদ। এক আলিফ মদ কিন্তু এই তিনটাই নরমালি, বুঝতে পেরেছেন? এখন আসেন আমরা তিন আলিফ মদ সম্পর্কে পড়বো। তিন আলিফ মদ, তিন আলিফ মদ বুঝার আগে আপনাদেরকে বলেছিলাম মাদের হরফ, মাদের হরফের কথা বলেছিলাম যে মাদের হরফ কখন হয়? জবরের বাম পাশে খালি আলিফ হইতে হইব, জেরের বাম পাশে জজমলা কি হতে হবে? ইয়া হতে হবে, পেশের বাম পাশে জজমলা ওয়াও, মাদের হরফ। বারবার কিন্তু বলছি মাদের হরফ, মাদের হরফ। এই যে মাদের হরফ, এটাই বলা হচ্ছে। এখানে একটু খেয়াল করেন। বুঝতে পারছি হুজুর জি, মাদের হরফের পর যে হরফটি আসবে তারপর যদি ওয়াকফ হয় তিন আলিফ টেনে পড়তে হবে। শর্ত হচ্ছে মাদের হরফ হতে হবে। এই যে মাদের হরফ, পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও, এই যে তা লামু, এখানে পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও মাদের হরফ হয়েছে, তারপর একটা হরফ আসছে, এরপর ওয়াকফ হয়েছে, অনেকটা অনেকটা লিনের মতো। তবে লিনের মধ্যে মাদের হরফ হওয়া শর্ত করে নেই, এখানে মাদের হরফ হওয়া শর্ত করছি। যে মাদের হরফ হতে হবে, তারপর একটা হরফ আসতে হবে, থার্ড অপশনে গিয়ে কি আসবে? ওয়াকফর চিহ্ন হবে। তখন এই অবস্থা আমরা কি করব? তিন আলিফ টেনে পড়বো। কয় আলিফ? তিন আলিফ। এভাবে পড়তে হবে। তা'লামুন। ইয়ে নুর ইসলাম ভাই, জি, ওই যে সূরা সূরা যে ইজা যা, নুর ইসলাম ভাই, হ্যাঁ বলেন। ওই একটা সূরা নাসর, হুম লাস্টে আছে ইন্নাহু কানা তাওয়াবা। এই যে হুম এই বাটার মধ্যে যে আলিফ তাওয়াবা, হুম ওটা কি এক আলিফ এখানে টান মানে? হচ্ছে। আচ্ছা, তাওয়াবা কেন টান হচ্ছে আপনার প্রশ্ন? তাওয়াবা টান হচ্ছে মূলত ওয়াকফের কারণে। ওয়াকফের একটা হ্যাঁ গ্রামার হ্যাঁ আছে, হ্যাঁ, দুই জবর যদি হয় তারপর যদি ওয়াকফ হয় এক আলিফ টান হয়, বুঝছেন? নিয়ম তো প্রচুর আচ্ছা, ওইটা ওইটা ওয়াকফের একটা আলোচনা, এতটুকু তাহলে এখন এটা বুঝে এটা রাখেন। মত এতটুকু না হ্যাঁ, এতটুকু এখন বুঝে রাখেন। আচ্ছা দুই আচ্ছা জবর হলে তারপর ওয়াকফ যদি হয় এক আলিফ টান হয়। আমি এখন সব বলতে গেলে আপনাদের হয়তো জিনিসটা কঠিন হয়ে যাবে, বুঝতে পারবে না। ওয়াকফর আমরা আরেকটা মাদের ক্লাস করব, হরফের তো পর যে এই বিষয়গুলো হরফটি ক্লিয়ার করে আসবে দেব। তার তো পাশে এখানে যে ওয়াক্ফ জিনিসটা আসবে বলছি যে মাদের হরফের পর যে হরফটি আসবে, সবাই বলেন মাদের হরফের পর যে হরফটি আসবে। মাদের হরফের পর যে হরফটি আসবে মাদের তারপর হরফের যদি পর যে ওয়াকফ হয় হরফটি আসবে তারপর যদি তারপর যে তারপর ওয়াক্ফ যদি হয় ওয়াকফ হয় তিন আলিফ টেনে পড়তে হয়। তিন তিন আলিফ আলিফ টেনে টেনে পড়তে পড়তে হয় হয় উদাহরণ কি? মাদের হরফের পর যে হরফটি তা'লামুন। আসবে তা'লামুন তা'লামুন কেন টান হয়েছে? মাদের হরফ হয়েছে, তারপরে একটা হরফ আসছে, এরপর কি হয়েছে? ওয়াকফ, ওয়াকফ হয়েছে, এই জন্য আমরা কি করলাম? টেনে পড়েছি। এরপর এখানে খেয়াল মাদের করেন, হরফ আসবে হিসাব। এখানে এই যে হিসাব জবরের বাম পাশে খালি আলিফ, মাদের হরফ, তারপরে একটা হরফ, এরপরে কি? ওয়াকফ হয়েছে, বুঝতে পেরেছেন? আমরা সাধারণত জি। এক আলিফ এখানে ইয়ে করি, ওয়াক থাকার কারণে তিন আলিফ টানতে হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওয়াকফ যদি না থাকতো হিসাব, তো আপনি এক আলিফ টানতেন, জবরের বাম পাশে খালি আলিফ। এই যে ওয়াকফটা হওয়ার কারণে আমরা কয় আলিফ টানতেছি? তিন আলিফ টেনে পড়ে যাচ্ছি। আচ্ছা, এরপর সব থেকে একদম সহজ, কোরআন শরীফে এটা একবার না, শত শত হাজার হাজার জায়গা আছে। কোরআনের যত জায়গায় তিন আলিফ চিহ্ন দেখা যাবে তিন আলিফ টেনে পড়তে হবে। এই যে তিন আলিফ চিহ্ন কোনটা সবাই একটু খেয়াল করেন, এই যে লায়ের মধ্যে যেটা চিহ্ন আছে দেখেন একটু পেঁচানো,
এই চিহ্নটা, জি 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 এরকম জি ভাবে একটা চিহ্ন আছে। এই চিহ্নটা কোরআন শরীফের যত জায়গায় আপনি পাবেন, কয় আলিফ টানবেন? তিন আলিফ। তিন আলিফ। তিন আলিফ টান। সহজ করে বুঝাই দিচ্ছি, এটাকে আমি আপনাকে গ্রামারের ভাষায় বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। সহজ কথা, কোরআন শরীফের যত জায়গায় তিন আলিফ চিহ্ন পাবেন, কয় আলিফ টানবো আমরা? তিন আলিফ। তিন আলিফ। এখন আপনি আমাকে বলতে পারেন যে হুজুর তিন আলিফ টান কতটুকু হইতে পারে? এটার একটা দুইটা সলিউশন দিতে পারবো। একটা হচ্ছে যে বুঝার সুবিধার্থে, যে তিনটা আঙ্গুল তুলতে যতক্ষণ সময় লাগবে অথবা 3 সেকেন্ড পরিমাণ আপনি টান দিবেন, এই যে এভাবে খেয়াল করেন, লা আ'বুদু, সবাই বলেন লা এভাবে। এই যে আমি লা যখন বলি, দেখেন দেখেন সবাই আমার দিকে খেয়াল করেন, আমি যখন লা বলি আমার তিনটা আঙ্গুল তুলতে যতক্ষণ সময় লাগে আমি ততক্ষণে লাটা বলবো, লা আ'বুদু। হ্যাঁ, তাহলে তিন আলিফ টানে এটা কি সবাই বুঝতে পেরেছেন? কোরআনে যত জায়গায় তিন আলিফ চিহ্ন দেখা যাবে, কয় আলিফ টানবো আমরা? তিন আলিফ। তিন আলিফ পরিমাণ। শুধু এটা মনে থাকবে, আগের দুইটা সমস্যা হবে। আগেরটাও সহজ। শুনেন, ঘাবড়াবেন না, ঘাবড়াবেন না কেউ, আপনি জাস্ট আজকে একটুকু বুঝে যান। আচ্ছা, আমি যে আলোচনাটা করেছি রকিব ভাই, প্রথম যে আলোচনা যখন করেছি তখন বুঝছেন কিনা? বুঝতে পারছি, আচ্ছা, ভুলে যাই। যদি বুঝেন এতটুকুই যথেষ্ট। এটাকে আমরা আগামীকাল আবার রিপিট করব। তাজবিদের যে গ্রামার যে পড়াটা আগামীকাল আবার রিপিট করব। আজকে অন্তত পক্ষে বুঝেন। কারো যদি মুখস্থ হয়ে যায় আলহামদুলিল্লাহ, কারো যদি মুখস্থ নাও হয় টেনশনে কিছু না, জাস্ট আজকে পড়াটা বুঝেন, কালকে ইনশাল্লাহ দেখবেন আপনাদের ওকে হয়ে যাবে। হ্যাঁ, এরপর আসেন তবে না বুঝলে আবার সমস্যা, বুঝতে হবে। হ্যাঁ, কোরআনে 4 আলিফ বুঝা টান। গেছে, মনে থাকবে না। হ্যাঁ, 4 আলিফ টান, ঠিক আছে। কোরআনের যত জায়গায় 4 আলিফ চিহ্ন দেখা যাবে 4 আলিফ টেনে পড়তে হবে। সবাই একটু বলেন, কোরআনের যত জায়গায় কোরআনের যত জায়গায় 4 আলিফ চিহ্ন দেখা যাবে 4 আলিফ টেনে চার পড়তে আলিফ হবে। দেখা যায়, চার আলিফ টেনে পড়তে হবে। এই যে দেখেন, এই যে একটা ছোট্ট একটা কথা বললাম, এটা যদি আমি আপনাদেরকে গ্রামারের ভাষায় বলি তাহলে কিভাবে বলতে হবে একটু শুনেন আগে। যে 4 আলিফ মদ 5 প্রকার। 1 নাম্বার হলো মদ্দে লাজিম হরফি মুখাফাফ, 2 নাম্বার মদ্দে লাজিম হরফি মুসাক্কাল, 3 নাম্বার মদ্দে লাজিম কালমি মুসাক্কাল, 4 নাম্বার মদ্দে লাজিম কালমি মুখাফাফ, 5 নাম্বার মদ্দে মুত্তাসিল। এরপর প্রত্যেকটা প্রকারের 5টা প্রকারের নাম বললাম, প্রত্যেকটা প্রকারের আলাদা আলাদা সংজ্ঞা আছে। মদের হরফের উপরে মোটা চিহ্ন বামে তাসদিদ না থাকলে হরফের নাম 4 আলিফটা নিয়ে পড়িতে হয়। উদাহরণ বিশাল লম্বা, 1.5-2 পৃষ্ঠা। এই পুরো একটা কথাকে আমি জাস্ট একটা কথার মধ্যে নিয়ে আসছি। দেখেন ভাই, 4 আলিফ চিহ্নটা কোরআন শরীফে যত জায়গায় পাবেন, এটা একবার না, একবার দুইবার না, 100 বার 200 বার না, শত শত জায়গা, হাজার হাজার জায়গা আছে। যে কোরআনের যত জায়গায় 4 আলিফ চিহ্নটা পাবেন 4 আলিফ টান দেন। এই যে এখানে 4 আলিফ চিহ্ন কোনটা? এই যে লামের উপর যে চিহ্নটা দেখছেন, খেয়াল করছেন, এটা 4 আলিফ চিহ্ন। এটা কি কয় আলিফ চিহ্ন? 3 আলিফ। 3 আলিফ আর 4 আলিফ চিহ্নের মধ্যে পার্থক্য কি? 3 আলিফ চিহ্নটা একটু বাঁকা তেরা হয় এরকম, ঠিক আছে। আর 4 আলিফ চিহ্নটা একটু এভাবে টান হয়, এইভাবে আসবে। বুঝতে পেরেছেন? এটা 4 আলিফ আর এটা কয় আলিফ? 3 আলিফ। বুঝতে পেরেছেন? 4 আলিফ কতক্ষণ টানবেন? হ্যাঁ, 4 আলিফ কতক্ষণ টানবেন? 4টা আঙ্গুল তুলতে যতক্ষণ সময় লাগে অথবা 4 সেকেন্ড পরিমাণ টানবো আমরা। চলেন সবাই একসাথে বলেন, আলিফ লাম মিম। আলিফ এখানে এখানে কিন্তু খেয়াল করেছেন কিনা, মিমের তাসদিদ হয়েছে। আপনাকে টানও দিতে হবে, গুণনাও ঠিক রাখতে হবে। লাম 4 আলিফ টানবো, ঠিক আছে। আলিফ কিন্তু টানা যাবে না। অনেকে আমরা এভাবে পড়ি আলিফ লাম, এটা করা যাবে না। টান নাই, আলিফ কোনো টান হবে না। আলিফ তাড়াতাড়ি পড়তে হবে। শুনেন আগে, আলিফ লাম মিম। আচ্ছা রকিব ভাই শুনেন আগে, এখানে আলিফ টান হবে না, লাম 4 আলিফ টান, মিমে গুণনা হবে প্লাস মিমে টান হবে। আমি একবার বলি, আপনারা প্রথমে শুনবেন এরপর বলবেন। আগে শুনেন, আলিফ লাম মিম। সবাই বলেন। এরপর দেখেন, তোর মধ্যে 1 আলিফ টান। তোর মধ্যে কিন্তু খারা জবর হলে কয় আলিফ টানবো আমরা?
একালিফ এক একালিফ আলিফ। আর সিন কয় আলিফ টান? 4 আলিফ টান। কেন 4 আলিফ চিহ্ন হয়েছে? একালিফ টান। মিমে কিন্তু তাসদিদ আসছে, তাসদিদের কারণে আপনাকে গুণনা করতে হবে, প্লাস মিমে কি হয়েছে? 4 আলিফ চিহ্ন হয়েছে, 4 আলিফ টান। তাহলে এখানে কি চার বুঝলাম? গ্রামারটা কি কি হয়েছে? একটা গ্রামার এখানে ত এর মধ্যে 1 আলিফ টান, সিনের মধ্যে 4 আলিফ টান, মিমের মধ্যে 4 আলিফ টান, প্লাস গুণনা করতে হবে। আমারটা শুনেন, এরপর আপনারা বলবেন। ত সিম মিম, সবাই বলেন। এটা আপনারা পড়তে পড়তে টানটা আপনাদের আইডিয়া হয়ে যাবে, এভাবে হাত আঙ্গুল তুলতে বলা লাগবে না। হয়তো প্রথম পর্যায়ে একটু প্র্যাকটিস করার জন্য বলা লাগতে পারে, বাট পরবর্তীতে হ্যাঁ আর এটা প্রবলেম হবে না যখন পড়বেন। এমন যেন না হয় আপনার টান আছে এখানে 3 আলিফ, আপনি টানছেন 1 আলিফ, টান আছে এখানে 4 আলিফ, আপনি টানলেন 2 আলিফ, হবে না। এখানে টান আছে 1 আলিফ, আপনি টেনে ফেললেন 2 আলিফ, এগুলো করা যাবে না। আপনি ক্লিয়ার যখন বুঝতে পারছেন যে এখানে 1 আলিফ টান, আপনাকে 1 আলিফ টানতে হবে। আপনি যদি এভাবে পড়েন যে ত সি, তাহলে হলো না, তো ক্লাস এখানে করে অধিক টান হয়ে গেল। এই জন্য আমরা পড়ার মধ্যে খুবই সতর্ক থাকবো, যেহেতু আমরা বিষয়গুলো বুঝতেছি, পড়ার মধ্যেও আমরা এগুলো প্র্যাকটিস করবো। হ্যাঁ, আমাদের ভুল হবে, তবে সেটা আমরা যখন শুধরে নিব 1 2 3 বার, তখন দেখবেন এই ভুলের পরিমাণটা কমে আসবে। কিন্তু এই জিনিসটা যদি আমি আমি একটু গুরুত্ব, কথা বলতাম। জি প্লিজ। এই যে ত সিম, এখানে যে সিম হবে না, মানে সিম, সিনের সাথে মিম উচ্চারণ হবে, এই জন্য সিম সি, মানে সিন পরিপূর্ণ বলতাছি না, আমি সিন বলতাছি না, সিম, সরাসরি সিন বলতে যাই আমি মিমকে ধরে ফেলতেছি এভাবে, বুঝতে পারছেন? নাহলে ওই যে ওয়াজিব গুণাটা হয় না। এখানে যদি তাসদিদটা না থাকতো, হ্যাঁ, তাহলে আপনি ওই যে সিন পরিপূর্ণ যে উচ্চারণটা ওইটা বহাল রেখে তারপর মিম বলতেন। তাসদিদের কারণে আমরা সিম এভাবে বলে ফেলতেছি, বুঝছেন ভাই? ওকে, সবাই একটু বলেন, কোরআনের যত জায়গায় কোরআনে যত জায়গায় যত জায়গায় 4 আলিফ চিহ্ন দেখা যাবে, 4 আলিফ আলিফ চিহ্ন চার আলিফ দেখা যাবে, দেখা যাবে, 4 আলিফ 4 টেনে আলিফ পড়তে টেনে হবে। পড়তে হবে। 4 আলিফ আলিফ টেনে পড়তে পড়তে হবে। হবে। আলিফ লাম মিম। আলিফ আলিফ লাম লাম আলিফ হ্যাঁ, লাম তসিম মিম। ক আচ্ছা আচ্ছা, বিষয়গুলো আপনারা কি বুঝতেছেন সবাই? জি আলহামদুলিল্লাহ। জি জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা যদি বুঝতে পারেন আলহামদুলিল্লাহ, মনে থাকা উচিত যে নুর ইসলাম আলহামদুলিল্লাহ। ভাই, আপনি আপনি যে কথাটা বললেন, আপনার হ্যাঁ কথাটা যেটা আগের আগের কথা, যে ওই তাসদিদের জন্য ওই সিমটা না হয়ে সিম হয়ে গেল। হ্যাঁ আর হ্যাঁ এমনি যে আগে বলছিলেন যে তাসদিদ নিজ আগের অক্ষরের সাথে একবার, নিজে একবার, তাহলে সিন না বলে বলবো সিম। ওই তাসদিদের যে নিয়ম, সব হরফের ক্ষেত্রে হয় তাসদিদের না, সব হরফের ক্ষেত্রে হয়তো হয় না। নরমালি তো তাসদিদওয়ালা হরফ 2 বার উচ্চারণ হয়। এখানে তো এখানে এই আগের যে, হ্যাঁ, এখানে দেখেন জবরজের পেশ কিছুই নেই, 2 বার তো আসলে মূলত আসতেছে না, নাই, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, এখানে তো বানান হচ্ছে যার না। জন্য ওই সিনটা, হ্যাঁ সিমটা মিমকে ধরবে, সিম হ্যাঁ সিম হ্যাঁ, বলতে হবে। এগুলাকে বলা হয় হরফে মুকাত্তাআত। হ্যাঁ, এটাকে বলা হয় কর্তিত হরফ, মানে যে হরফটা কাটা কাটা আসে। কোরআন শরীফে এই হরফগুলো বানান ছাড়াই পড়ে সাধারণত, এগুলো বানান করা হয় না। হ্যাঁ এগুলো এই যে আলিফ হ্যাঁ লাম মিম এভাবে আছে। কোরআন শরীফে দেখুন সদ কফ আরো অনেক পাবেন কোরআন শরীফে, হ্যাঁ, বিভিন্ন হ্যাঁ, জায়গায় অনেক অনেক অক্ষর আছে, অনেক পাবেন। অনেকগুলো অক্ষর আছে। এগুলার অর্থ একমাত্র আল্লাহ তাআলা ভালো জানে। এই কিছু হরফ আছে, এগুলো উচ্চারণগুলো একটু ব্যতিক্রম। হ্যাঁ, এই, আচ্ছা, আচ্ছা, এগুলার আর আরো কি হবে? সিমি হবে না মি হবে? সিম মিম এভাবে পড়েন, আচ্ছা, বুঝছেন? তো আচ্ছা, ওর সাথে যে আমাদের যে প্রথম যেটা পড়ালেন লিনের হরফ, তো হ্যাঁ লিনের হরফে আর মাদের হরফ, তো লিনের হরফের দুইটাই তো আবার মাদের হরফও আছে। মাদের হরফ হচ্ছে আলিফ, ওয়াও, হুম ইয়া। হুম হুম আবার হুম। লিনের হরফ হচ্ছে ওয়াও এবং ইয়া। দেখেন তাহলে লিনের লিনের হরফ হলো লিনের একটা না, আমরা হচ্ছে তো তিনটা। তিনটা তিনটা, হ্যাঁ উস্তাদ মাদের ওয়া হরফের পিছাটা আলিফ আবার একটু ওয়াও দেখাইবেন? ইয়া হচ্ছে আচ্ছা, মাদের হরফ। মাদের আবার হরফ, লিনের হরফে ওয়াও এবং ইয়া আছে। হ্যাঁ তাহলে তো আমরা আর তিনটা নিয়ে দিতে হবে, একটা তো আর দেওয়ার সুযোগ থাকতেছে না কোথাও।
আচ্ছা আমি আপনাকে বলি, লিনের আপনার ইয়ার ক্ষেত্রে 3 আলিফ টানার ক্ষেত্রে কিন্তু ওয়াকফ হওয়া শর্ত, বুঝতে পেরেছেন? তো লিনের আর হরফেও আর তো ওয়াকফ লিনের হওয়া হরফের শর্ত। ক্ষেত্রে, লিনের হরফের ক্ষেত্রে মাদের হরফ হওয়া শর্ত না। সরি, লিনের আপনার 3 আলিফ টানের ক্ষেত্রে মাদের হরফ হইয়া ওয়াকফ হইতে হইব। 3 আলিফ টানের ক্ষেত্রে মাদের হরফ হইতে হইব শর্ত, এরপরে ওয়াকফ হইতে হবে। কিন্তু লিনের ক্ষেত্রে আপনার ওয়াও ইয়া যে আসে, কিন্তু মাদের হরফ হওয়া শর্ত না। মাদের হরফ হইতে হলে কি হতে হবে? জবরের বাম পাশে খালি আলিফ হইতে হইব, বুঝতে পেরেছেন? আর লিনের ক্ষেত্রে আপনার শুধু ওয়াও ইয়ে আসলে হয়, এরপরে যদি ওয়াও এর পর যদি আপনার এরকম যদি না আসে যে পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও, আমরা বলি না পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও, এই তার মানে পেশের বাম, হচ্ছে মাদের হরফ শুধু না, মাদের পুরো ইয়াটাও থাকতে হবে, মানে খালি আলিফ, যজমলা ইয়া বা যজমলা ওয়াও, এই তিনটাই থাকতে হবে। হ্যাঁ এই তিনটা আপনার ইয়ার ক্ষেত্রে থাকতে হবে 3 আলিফ টানের ক্ষেত্রে, কিন্তু লিনের ক্ষেত্রে এটা শর্ত না। আপনার ওয়াও ইয়া হলে হয় জাস্ট, বুঝছেন? জি ওস্তাদ জি। আচ্ছা, এখন আসেন গুন্নাহ নিয়ে আমরা আলোচনা করব। দেখেন গুন্নার একদম ওস্তাদ ওই যে জি ওই পৃষ্ঠাগুলো আবার একটু দেখেন তো, লিনের হরফের পৃষ্ঠা, তারপরে মাঝের হরফের পৃষ্ঠাটা আরেকবার একটু দিয়েন তো, স্ক্রিনশট দিয়ে রাখলে পরে পড়তে সুবিধা হবে। ইয়ে দিয়ে দেবো, পুরো পিডিএফ দিয়ে দেবো ইনশাল্লাহ আপনাদেরকে, প্রতিদিন ক্লাসের পিডিএফ দিয়ে দিত আপনাদেরকে, পুরোটা দিয়ে দেবো ইনশাল্লাহ। আচ্ছা এরপর টেনশনে, হুজুর আমার আমার একটা কোশ্চেন ছিল, হ্যাঁ হ্যাঁ বলেন বলেন বলেন। আমি কালকে একটু মিস করছিলাম আর কি। জি আচ্ছা, এইখানে যে ওই যে আলিফ লাম মিম যেটা আমরা বলতেছি, ও লামের উপরে যে 4 আলিফ টান দেওয়ার ওই চিহ্নটা বুঝলাম। হুম। হুম 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 হুম। তো লাম যে আমরা বলতেছি, এই তাসদিদটা মনে হয় এই আহ, তাসদিদটার জন্য কি ওই লামটা মিমকে ধরলো লাম হুম হুম হুম। নাকি? হ্যাঁ হ্যাঁ লাম তারপরে মিম। জি আচ্ছা আচ্ছা, মানে শুধু শুধু অক্ষর উচ্চারণ হবে হুজুর হ্যাঁ হ্যাঁ জি জি, নাকি? এগুলো হ্যাঁ, এখানে শুধু অক্ষরটাই উচ্চারণ হচ্ছে, বুঝছেন? আমি আচ্ছা এটা আচ্ছা এটা আচ্ছা। বাদ দিয়ে যদি আপনাকে আরেকটা উদাহরণ দিই, যেমন কোরআন শরীফ একটা আছে, আহ, এই যে এখানে খেয়াল করেন, লা ইকা উলা ইকা, কোরআন শরীফে একটা আয়াত আছে আপনার, কোরআন শরীফে সূরা বাকারার 2 নম্বর পৃষ্ঠা। এই যে উলা ইকা, এই যে লা, এই যে এখানে টান হচ্ছে, ঠিক আছে? লা ইকা 4 আলিফ টানা হচ্ছে এখানে, হ্যাঁ। উলা জি জি। ইকা, এখানে কিন্তু কাউকে ধরতে আসছে না, তাসদিদ যেহেতু না, এই যে হামজা, হামজা জের ই হুবহু উচ্চারণ করে যাচ্ছে লা ইকা, বুঝতে পেরেছেন? ইয়া হ্যাঁ, হামজাজের ই, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, এখানে হুবহু বুঝছি উচ্চারণটা, বুঝছি এখানে বুঝছি। কিন্তু কাউকে ধরতে আসছে না। ইনশাআল্লাহ উলা সবাই এখন উলা আপনার, ইকা, হ্যাঁ। হুম, হুম। গ্রামারটা আপনারা বুঝে যান। আমরা সামনে যে আমরা পড়াগুলা পড়বো সবগুলা কোরআন শরীফ থেকে পড়বো, তো এই জিনিসগুলো আপনাদেরকে তখন প্র্যাকটিক্যালি আরো ক্লিয়ারলি একাধিক উদাহরণের মাধ্যমে ইনশাল্লাহ প্রত্যেকটা জায়গা জায়গা পয়েন্ট টু পয়েন্ট আপনাদেরকে ক্লিয়ার করে দিব, যে আমরা না এই গ্রামারটা পড়েছি, এখানে গ্রামারটা এটা হয়েছে, আপনাদের আরো ক্লিয়ার হবে ইনশাল্লাহ, টেনশনে কিছু নাই। জাস্ট এখন গ্রামারের যে বিষয়গুলো, মৌলিক বিষয়গুলো আপনারা একটু খেয়াল করেন, হ্যাঁ ইনশাল্লাহ। জি হুজুর। জি, গুন্নার আলোচনা একটা আছে দুস্তাদ জি, গুন্না যে কোথায় হয় কোথায় হয় না বুঝি না, কেন গুন্না হচ্ছে এটাও বুঝি না, আবার এখানে যে আমি গুন্না করছি কি কারণে করছি সেটাও আমার কনফিউশন। তো এই জিনিসটা আপনাদেরকে একটু ক্লিয়ার করে দেখেন, গুন্নার একটা প্রকার আছে, সেটা হচ্ছে কি, যে কোরআন শরীফের যত জায়গায় আপনি নুন অথবা মিম দেখবেন এবং এর উপর তাসদিদ দেখবেন, চোখ বন্ধ করে গুন্না করেন, এবং এটাকে গ্রামারের ভাষায় ওয়াজিব গুন্না বলে। গ্রামারের ভাষায় এটাকে কি বলে? ওয়াজিব গুন্না। ওয়াজিব গুণ। এই যে নুন তো চিনেন সবাই, এই নুনের উপর যদি তাসদিদ হয় কিংবা মিমের উপর যদি তাসদিদ হয়, যেমন হামজা নুন জবর আন, নুন জবর না আন্না, হামজা মিম জবর আম, মিম জবর মা আম্মা, ঠিক আছে? নুন অথবা মিমের উপর যদি তাসদিদ থাকে তাহলে আমরা কি করব? গুন্না করে পড়বো। এবং এই গুন্নার নাম কি? এই গুন্নার নাম কি? ওয়াজিব গুন্না। এই গুন্নার নাম কি? অজিব গুণা। ওয়াজিব ওয়াজিব গুন্না। গুন্না। হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে এটাই বলা হচ্ছে, এটা আপনাদের ইতিপূর্বে বলা হয়েছে, অবশ্যই আপনাদের জন্য সহজ হয়েছে। নুন অথবা মিমের উপর তাসদিদ হলে, সবাই বলেন, নুন নুন অথবা অথবা মিমের মিমের উপর উপর তাসদিদ হলে অবশ্যই গুণনা করে অবশ্যই গুন্নাহ করতে হবে। অবশ্যই গুণনা বলে। উদাহরণ কি? হয় আন্না, আল্লাহ আম্মা, আম্মা। এটা এটা বুঝেছেন আপনারা? জি জি। এটা বুঝেছি। আচ্ছা, মনে থাকে। এরপর এরপর আপনারা গুন্না কি, এই যে নাকে ইয়া করতে হবে? গুন্না মানে কি, নাকে নিতে গুন্না হবে মানে শব্দটা? নাকের ভিতর লুকিয়ে পড়তে হবে, গুন্নার মানে এটা।
বুঝতেছেন? জি ওস্তাদ, আচ্ছা, জি জি গতকাল আমাদের ইহতেশাম ভাই বলছিল হুজুর সুকুন কি, ঠিক আছে, সুকুনের আরেক নাম কি, জজম। সুকুন তো সবাই চেনেন। জি আচ্ছা, এই নুনের উপর যখন জজম হবে, বুঝছেন, তখন তাকে কি বলা হয়, নুনে সাকিন। মানে যে নুনের উপর জজম আছে বা যে নুনের উপর সাকিন আছে, জজম আর সাকিন এক কথায়, সুকুন সাকিন, সাকিন এক বচন, সুকুন বহু বচন। বুঝতে পেরেছেন? এগুলো আর কি এক বচন বহু বচন কথা আর কি, একই জিনিস। সুকুন সাকিন জজম এক কথায়। নুনের উপর যখন জজম হবে তখন আমরা এটাকে কি বলি, আপনার নুনে সাকিন বলি, এটাকে কি বলি, নুনে সাকিন। নুন বুঝতে, সাকিন, আর তানবিন তো কাকে বলে আপনারা সবাই জানেন, দুই জবর দুই জের দুই পেশকে কি বলে, তানভীর, তানবিন বলে। এইটুকু বুঝতে পেরেছেন? জি জি নুনের উপর জজম হলে তাকে কি বলে, নুন সাকিন, নুনে সাকিন। আর সাকিন, দুই জবর দুই জের দুই পেশকে কি বলে, তানভীর। তানভীর, তানবিন বলে। তানবিন। এখন আসেন খুব বড় একটা গ্রামার আপনাদেরকে একদম সহজে বোঝাবো। বড় গ্রামারটা কি, আমরা ছোটবেলা নিজেরাও পড়েছিলাম যে নুনে সাকিন, আগে একটু জাস্ট শুনেন, নুনে সাকিন তানবিন চার প্রকারে পড়া যায়, ইকলাব ইদগাম ইজহার ইকফা। এরপর আবার প্রত্যেকটা আলাদা আলাদা করে, ইকলাবের হরফ একটি বা ইদগামের হরফ ছয়টি, ইদগাম দুই প্রকার, ইদগামে বাগুন্না ইদগামে বালাগুন্না, ইজহার ইকফা, ইকফার হরফ 15টি, তাসা জিম দাল জালসা সিন শিন সদ দত ত জ ফা কফ কাফ, মাথা মুথা ঘুরে যায়। এরপর আবার ইকলাব কাকে বলে, নুনে সাকিন বা তানবিনের বামে ইকলাবের হরফ বা আসিলে উক্ত নুন সাকিন বা তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে গুণনার সহিত পড়তে হয়। এভাবে প্রত্যেকটা আলাদা 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 সংখ্যা পড়তে পড়তে বিশাল লম্বা, অনেক বড় কথা। এ পুরো কথাকে প্রায় 1 থেকে 1.5 দুই পৃষ্ঠা মতো একটা পড়া আপনাদেরকে জাস্ট এইটুকুর মধ্যে নিয়ে আসছি। বুঝতে পেরেছেন? এখানে বুঝবেন, বুঝার বিষয়। এই পুরো কথাটাকে, পুরো পড়াটাকে আমি জাস্ট আপনাদেরকে এখানে নিয়ে আসছি সহজভাবে। তো সহজভাবে বুঝার আগে আমাদের ঈদগাম ইসহার পড়ার প্রয়োজন নাই? না, ইজহার ঈদগাম, ইকলাব ইদগাম ইজহার ইকফা এগুলো একটু সাইডে রেখে দেন, আচ্ছা এগুলো আচ্ছা একটু সাইডে রেখে দেন। আজকে বললাম তো আপনাদেরকে একটু ব্যতিক্রম ভাবে পড়াবো। মূল যে জিনিসটা সেটা আপনার হয়ে যাবে, গুন্না যে জিনিসটা সেটা। আর ইকলাম আপনি যখন পড়তে বসবেন তখন আপনার মিলাতে হবে, ইকলাবের সংজ্ঞাটা কি যেন, ঈদগামে বাগুন্নার মনে থাকে সংজ্ঞাটা না। কি যেন, ঈদগামে বেলাগুন্নার এই সংজ্ঞা মনে করে ফিট করতে 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 আপনার দেখবেন সময় চলে যাবে। বরং এক কথাই যদি আপনার হয়ে যায়, তাই না, আপনার জন্য এক চোটে আপনি গুণা করে ফেলতে পারবেন, ইজি। সবচেয়ে বড় কথা কি উস্তাদ, যদি বেশি গ্রামার ব্রেনে না ধরে তখন আর কোরআন শরীফ পড়তে মনে চায় না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভয় কাজ করে অনেক সময়, এই এই উৎসাহিত এই হয়ে এই যায়। ভয়ের কারণে পিছিয়ে পড়ে। এই জিনিসটাই আপনাদের খুব সহজে নিয়ে আসছে আমি, দেখেন। আ- আমি একটু আগে বলেছিলাম যে জজম যুক্ত নুনকে কি বলে, নুনে সাকিন বলে। সবাই বলেন, জজম যুক্ত নুনকে নুনে সাকিন বলে। যজম জজম যুক্ত যুক্ত নুনকে নুন বলে। সাকিন বলে, নুন সাকিন বলে। এই যে নুনের উপর সাকিন, আন ইন উন। আর ইন উন, এরপর এই যে এখানে দুই জবর দুই জের দুই পেশকে তানভিন বলে। সবাই বলেন। দুই জবর দুই জবর দুই জের পেশকে তানবিন বলে। আচ্ছা, এখন আপনাদেরকে খেয়াল করতে হবে, দেখেন আরবি হরফ কয়টা বলেন তো সবাই, আরবি হরফ 29টি। 29টা। ওকে, 29টার মধ্যে যদি আমি 8টা মাইনাস করি তাহলে থাকে কয়টা, 21টা। 21টা। আমাদের 8টা মাস 21, তাই তো? বুঝতে পেরেছেন? 21টা থাকে। এখানে খেয়াল করেন যে হা হামজা হা খ আইন গইন র লাম, এখানে কয়টা হরফ, 8টা হরফ। এখন আসেন এই 8টার রহস্য কি, শুনেন একটু ঠান্ডা মাথা, আগে শুনেন এরপরে বুঝেন। আগে শুনেন, নুনে সাকিন আমি একটু আগে বললাম না, সাধারণত আরবি গ্রামারের মধ্যে যখন আপনি দেখবেন কোথাও নুনের উপর সাকিন আসছে, মানে নুনের উপর যে জজমটা, এটাকে তো আমরা বলি নুনে সাকিন। কোথাও যদি আপনি দেখেন নুনের উপর সাকিন আসছে, তখন সাধারণত এর পরের হরফ কি আছে সেই হরফটার উপর নির্ভর করে হয় গুণ্য হবে অথবা গুণ্য হবে না। অথবা কোরআন শরীফের কোথাও আপনি দেখেছেন তানবিন হয়েছে, মানে তানবিন মানে কি, দুই জবরও তানবিন দুই জেরও তানবিন দুই পেশও তানবিন। কোরআন শরীফে কোথাও যদি আপনি দেখেন তানবিন হয়েছে, তখন আপনাকে খেয়াল করতে হবে তানবিনের পর পরে কোন হরফটা আসছে। এখন যদি গুন্নার হরফ আসে তাহলে আপনাকে গুন্না করতে হবে, গুন্নার হরফ যদি না আসে গুন্না করতে হবে না। এখন প্রশ্ন, হুজুর আমি কিভাবে বুঝবো কোনটা গুন্নার হরফ কোনটা গুন্নার হরফ না? এই জিনিসটা এখানে ক্লিয়ার করব, দেখেন জাস্ট একটু শুনেন, বুঝবেন ইনশাল্লাহ। নুনে সাকিন অথবা তানবিনের পর হা হামজা হা খ আইন গইন র লাম ব্যতীত আরবি ব্যতীত আরবি 29টি হরফের অন্য কোনো হরফ আসলে
গুন্নাহ করে পড়তে হবে। আমি আবারও বলছি, নুনে সাকিন অথবা তানবিন যখন আসছে, আপনি তখন যদি দেখেন এই তানবিনের পর যদি এই যে 8টা হরফ আছে, এই 8 হরফের মধ্যে কোনো একটা হরফ যদি আসে তাহলে গুন্না হবে না। এই 8 হরফ ব্যতীত বাকি যদি 21টা হরফ আসে তাহলে গুন্না হবে। আমি আবারও বলছি, আপনি কোরআন শরীফের কোথাও দেখেছেন নুনে সাকিন হয়েছে? হ্যাঁ, এরপর যদি এই 8টা হরফে কোনো একটা হরফ আসে, হা হামজা হা খ আইন গইন র লাম যে কোনো একটা হরফ আসে, আপনি গুন্না করবেন না। আর যদি বাকি 21টা হরফ আসে তাহলে গুন্না করবেন। অথবা তানভিন হুজুর আসছে, এই শেষ করতে দেন। একটা একটা বলে তো অ্যাকচুয়ালি 20টা থাকে, কারণ আলিফ তো হামজায় পরিণত হয়ে যাবে। সমস্যা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ওটা সুন্দর কথা বলেছেন। নুনে সাকিন অথবা তানবিনের পর আপনি যদি দেখেন কি এই 8টা হরফ আসছে, তাহলে কি করবেন? আমরা গুন্না করব না। এটা গুণা ব্যতীত হবে না। হ্যাঁ, বাকি যদি হরফগুলো আসে, বাকি 20টা বা 21টা হরফ যদি আসে, তাহলে আমরা কি করব? গুন্না করব। এখন আপনার জন্য সব থেকে সহজ হবে 8টা হরফ যদি আপনি মুখস্থ করে নিতে পারেন। হা হামজা হা খ আইন গইন র লাম, এটা সহজ, এটা কাছাকাছি। হা হামজা হা খ আইন গইন র লাম, আপনাকে এই 8টা মুখস্থ রাখেন, আর 20টা 21টা মুখস্থ করার দরকার নাই। 20টা একটু শুনেন শুনেন, 20টা 21টা মুখস্থ করাটা কঠিন। 20টা 21টা মুখস্থ করাটা কঠিন, 8টা হরফ মুখস্থ করা সহজ। আপনি 8টা হরফ মুখস্থ যদি রাখতে পারেন, আপনি খেয়াল করবেন 8 হরফ আসছে না 8 হরফ আসেনি, 21, তার মানে কি? গুণনা করি আমি। আমার কথা কি বুঝতে পেরেছেন আপনারা? জি উস্তাদ। এই কথাটা আপনারা বুঝেন নাকি? বুঝতে পেরেছি, দেখেন, মনে থাকে। বইয়ের ভাষায় খেয়াল করেন। যদি আমার হ্যাঁ, 8টা হরফ এখান থেকে সরাই দিলে মানে আলাদা করে দেখাইলে তাহলে তো আচ্ছা, একটু সবাই বলেন নুনে সাকিন বা তানবিনের পর, সবাই বলেন নুনে সাকিন তানবিনের পর হা হামজা হা খ আইন গইন র লাম ব্যতীত হামজা আইন র লাম ব্যতীত গইন র লাম আরবি 29টি হরফের অন্য কোন হরফ আসিলে, অন্য হরফ মানে কি? ওই যে বাকি যে হরফগুলো আছে 20টা 21টা, তাহলে কি করব? গুন্না করে পড়তে হবে। গুন্না করে পড়তে হবে। 8 হরফ আসলে গুন্না হবে না, হবে না। না না না, 20টা হবে না, 20টা হলে কি? ওই 20টা 21টা হলে কি হবে? গুণ্য হবে। গুণা হবে। এই 8 হরফে কি হবে না? গুণ্য হবে না। আর 20টা হরফ আসলে কি হবে? গুণ্য হবে। বুঝতে পেরেছেন? এখন সবাই একটু সবাই, হ্যাঁ হ্যাঁ, 8টা হরফকে আলাদা করে দেন। 8টা হরফকে আলাদা করলে এই যে 8টা হরফ, 8টা হরফ সবাই বলেন হা হামজা হা খ, চারটা চারটা করে মুখস্থ করেন। হা হামজা হা খ, সবাই একটু 5 বার বলেন। আশরাফ ভাই বলেন, আশরাফুল আলম ভাই বলেন তো দেখি 4টা হরফের নাম বলেন। হা হামজা হা খ আপনার ইয়া বলেন, আইন র ল। ওটা পরে শালম ভাই বলেন 4টা হরফ, প্রথম 4টা হরফ। হা হামজা, আমি একটাই বলি উস্তাদ, হামজা হা আইন হা গইন খ র লাম। না, আমি যেভাবে শিখেছি এইভাবে শিখেন, এটা মনে থাকবে। হা হামজা, হা হামজা হা খ। হুজুর হামজাটা পরে দিয়ে হাটা আগে দেন, তাহলে লাইন অনুযায়ী হয় হা হামজা। আমি বলি এখানে একটা হা, তাহলে হামজারা কার সাথে দিবেন? এই লাস্টে আনতে হইব। বুঝতে পারছেন? আপনার জন্য সুবিধা এটাই। হা হামজা শুরুতে তো হা আছে, হামজা আছে। আচ্ছা, শুরুতে, হ্যাঁ সরি, শুরুতে তো হামজা আছে। হামজা হা হা খ, সরি আমি তো বলি উল্টা পাল্টা বলতেছি। হ্যাঁ, হামজা হা হা খ, এরপরে পড়বেন কি? আইন গইন র লাম, আইন গইন র লাম। এতেশাম ভাই বলেন তো, এতেশাম ভাই বলেন তো। আচ্ছা শুনেন, এখানে এই 8টা হরফ, জি আমি তো অনেকগুলি হরফ এখানে হুজুর তো আমি একটু অন্যভাবে মনে রাখছি। কেমনে? ওই যে মাকরাস আছে না, মাকরাস অনুযায়ী যে হামজা হা আইন হা গয়েন খ রলাম। হ্যাঁ, মাশাআল্লাহ। আমার থেকে আপনি তো আরো ব্রিলিয়ান্ট। সবাই নতুন নতুন বের করতেছেন।
জয়েনিং দিয়ে দিব আপনাকে না ওটা পরের কোর্সে। মার্কাস করছিলাম তো ওই জন্য ওইটা আর কি মনে আচ্ছা রাখছি, সমস্যা বুঝছেন? নেই, যার যেভাবে সুবিধা হয়। এখানে 8টা হরফ আছে, আমি যেভাবে দিছি সেভাবে মুখস্থ করতে পারেন, বা আপনার মতো করে 8টা হরফ মুখস্থ করা কিন্তু কঠিন না। হা খ তো মনে রাখা যায়, আইন গইন তো মনে রাখা যায়, তাই না? এই 4টা হরফ তো সহজ, মাঝখান দিয়েও যে হামজা হা আর ওদিক দিয়ে রলাম, বুঝতে পেরেছেন? এই 8টা হরফ সবাই মুখস্থ রাখবেন। এখন আসেন উদাহরণে আসেন, এই 8টা হরফ সবাই একটু মুখস্থ করতে হবে। উদাহরণ যদি একটু খেয়াল করেন, এই যে লা তাফআলু, এখানে নুনে সাকিন হয়েছে, নুনে সাকিনের পরে কি আসছে? তা আসছে। তা কি ওই 8টা হরফের মধ্যে পড়ে? না 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 না। 8 হরফ আসলে আমরা জানি কি গুণনা করব না, আর বাকি হরফ আসলে গুণনা করব। তাহলে আমরা এখানে গুণনা করব? যে কোনো যে করবো কোনো না। হবে। হ্যাঁ। তাহলে আমরা কি পড়বো? এখানে শব্দটা মূল ছিল লাম নুন জবর লান, যেহেতু এখানে গুণনা হয়েছে তখন আমরা এখানে এভাবে পড়বো লাং, একটা ওই যে এটাকে কি বলে? অনুস্বর। অনুষ্ঠব। হ্যাঁ, অনুস্বর। অনুস্বর দিয়ে পড়বো। ল্যাং তাফআলু, সবাই বলেন। এরপরে খেয়াল করেন, এই যে এখানে 2 জবর তানবিন আসছে, তানবিনের পর কি আসছে? কাফ আসছে। কাফ কি 8টা হরফের মধ্যে পড়ছে? পড়ে নাই। তাহলে আমরা গুণনা করব নাকি করব না? করবো। গুণনা করবো। করব। তাহলে এখানে এইভাবে পড়তে হবে, খয়রন না পড়ে খয়রং কাসীরন। খায়রন কাসীরন। হ্যাঁ। এরপরে খেয়াল করেন, এই যে এখানে এই যে নুনে সাকিন আসছে, হ্যাঁ নুনে সাকিন, এরপরে ইয়া আসছে, ইয়া কি 8টা হরফের মধ্যে পড়ছে? خيرا না كثيرا না তাহলে আমরা এখানে গুণনা করব নাকি করব না? করবো। করব। মান ইয়ামাল, সামনে আরো উদাহরণ দিই ইনশাআল্লাহ, এগুলা ক্লিয়ার করব। হ্যাঁ, এখন এতটুকু মনে রাখেন, শুনেন, যে নুনে সাকিন বা তানবিনের পর যদি 8টা হরফ আসে গুণনা করব না, বাকি হরফ আসলে গুণনা করব, সহজ কথা। এখন 8টা হরফ আপনাদেরকে সবাইকে কষ্ট করে 8টা হরফ মুখস্থ রাখতে হবে। এইটুকু কি আপনারা বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আজকে মুখস্থ হবে না, আমি নিজে আপনাদেরকে বলে দিই, আজকে মুখস্থ হবে না সবার, আজকে বুঝার ক্লাস। সামনের ক্লাস মুখস্থর ক্লাস ইনশাআল্লাহ। আমরা আগামী ক্লাসও আমরা এগুলো নিয়ে আলোচনা করব, তখন আপনাদের এই জিনিসগুলো আরো ক্লিয়ার হয়ে যাব। এরপরে যখন প্রত্যেকটা ক্লাসে আপনাদের গ্রামারগুলো আমি ধরাই দিব, তখন দেখবেন আরো আপনাদের ক্লিয়ার হয়ে যাব। টেনশনে কিছু নেই, ইনশাআল্লাহ শিখবেন আপনারা, পারবেন, সবাই পারবেন। এখন আসেন, মিমে সাকিনের কারণে কিন্তু একটা গুণনা হয়। এই মিমে সাকিনের এই পড়াটাও মূলত পুরা এক 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 দেড় পৃষ্ঠার মতন। এইটাকে জাস্ট সহজ করে এক দুই লাইনে নিয়ে আসছি আমি। মিমে সাকিন মানে কি? মিমে সাকিন মানে হচ্ছে যে মিমের উপর সাকিন হয়, মানে জজম হয়। সহজ কথা, যে মিমের উপর জজম হয় তাকে কি বলে? মিমে সাকিন বলে। এখন আসেন, প্রশ্ন হবে ওস্তাদ মিমের গুণনা কখন হয়? মিমের কারণে কিন্তু গুণনা হয়। এখানে বলা হচ্ছে মিমে সাকিনের পর, মানে কি, এই যে মিমের জজম আছে না, এটার পরে মিমে সাকিনের পর যদি বা অথবা কি আসে, মিম আসে, তাহলে গুণনা করে পড়তে হবে। আরবি হরফ তো 29টা। আরবি হরফ কয়টা? 29টা। বলছে আরবি 29টা হরফের মধ্যে আপনি যদি কোথাও দেখেন মিমের উপর সাকিন হয়েছে, তখন আপনাকে খেয়াল করতে হবে এরপর কি বা অথবা মিম কোনো একটা কি হরফ আসছে। যদি বা অথবা মিম আসে তাহলে গুণনা করেন, আর যদি না আসে তাহলে গুণনা হবে না। বুঝতে পেরেছেন কথাটা? জি, এই কথাটা এখানে বলছে যে মিমে সাকিনের পর বা অথবা কি মিম আসলে গুণনা করে পড়তে হবে। উদাহরণ এখানে কি দেওয়া হয়েছে দেখেন, এখানে খেয়াল করেন, এই যে মিম, এই মিমের উপর কি হয়েছে? সাকিন হয়েছে, তারপর একটা মিম আসছে। মিমে সাকিনের পর মিম আসলে আমরা কি করব? গুণনা করব। গুণনা। ওয়াহুম মুহতাদুন, এভাবে পড়তে হবে। এখানে মজার একটা বিষয় কি জানেন? এখানে একসাথে দুইটা গ্রামার হয়েছে। একটা গ্রামার তো মিমে সাকিনের গুণনা, আর একটা হচ্ছে ওয়াজিব গুণনা। আমরা কিন্তু পড়েছিলাম যে মিমের উপর তাসদিদ হলে কি হয়? ওয়াজিব গুণনা। এখানে দ্বিতীয় যে মিমটা, এখানে মিমের উপর তাসদিদ হয়েছে, তাহলে এখানে ওই যে ওয়াজিব গুণনার কারণে একটা গুণনা হচ্ছে, একটা গ্রামার। আর একটা গ্রামার কি মাত্র যেটা বললাম যে মিমে সাকিনের পর, এই যে মিমে সাকিন আসছে, মিমে সাকিনের পর একটা মিম আসছে, ঠিক আছে? দুইটা কারণে এখানে মূলত গুণনাটা হয়েছে। ওয়াহুম মুহতাদুন। বুঝতে পেরেছেন আপনারা? এখন হুজুর, এখন একটা গুণা মানে করলেই তো হবে। ওই তো, মানে গুণা তো একটা করতে। আপনি একের ভিতরে দুই পেয়ে গেলেন। আপনি একটা গুণনা যখন করবেন দুইটা গুণে আদায় হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছেন? এখন তো আমার সমস্যা হুজুর, আমার সমস্যা যাচ্ছে, এখন আপনি বললেন যে ওয়াজিব গুণনা, তারপর নুন সাকিন তানবিনের গুণনা, এখন বলছেন মিমের গুণনা। তাহলে গুণনা কি সবগুলা সাউন্ডটা কি একই রকম হবে?
আরেকটা বলেন অনুস্বার, তাহলে ওয়াজিব গুলো তো অনুস্বার হবে, অনুস্বার হবে না। নুনে সাকিনটা হয় আপনার অনুস্বরের মতন, নুন বুঝছেন? সাকিনের ক্ষেত্রে অনুস্বারের মতো হবে, হ্যাঁ আর হ্যাঁ হ্যাঁ, বাকিগুলা ওই গুনগুন বাকি হবে। মিলায়ে পড়তে হয়। ওয়াহুম আচ্ছা মুহতাদুন, এভাবে দেখছেন। এরপরে যে দেখেন এখানে মিমে সাকিন আসছে, মিমে সাকিনের পরে বা আসছে, জি। আমরা বলছিলাম মিমে সাকিনের পর বা অথবা মিম, এটা বাইরের উদাহরণ। মিমে সাকিনের পর বা আসছে, আমরা এখানে গুণ করব ওয়ামা হুম, মিলে ওয়ামা হুম বিমুমিনিনা। এবার সবাই বলেন যে মিম যজম যুক্ত মিমকে মিমে সাকিন বলে। গজম যুক্ত মিমকে মিম সাকিন বলে। মিমে সাকিনের পর বা অথবা মিম আসলে গুণনা করে পড়তে হয়। সাকিনের পর বা করে পড়তে হয়। বা অথবা মিম আসলে গুণনা করে পড়তে হয়। ওয়াহুম মুহতাদুনা। এটা কি মিমে সাকিনের পরে কি আসছে? মিম, এজন্য গুণা করেছি। ওয়ামা হুম বিমুমিনিন। আচ্ছা, এরপর আসেন কলকলা নামে একটা বিষয় আছে। আরবি গ্রামারে কলকলা নামে একটা বিষয় আছে। কলকলা মানে এটা কি? কলকলা মানে হচ্ছে কি ইকোসিস্টেম, যারা সাউন্ড সিস্টেম বুঝেন। ইকো রিপিট, আমরা দেখবেন একটা বদ্ধ ঘরে, ধরেন ঘরের মধ্যে কোনো কিছুই নাই, আপনি দেখবেন কথা বললে দেখবেন রিপিট সাউন্ড আসে। বা যারা ওই যে মাইক নিয়ে কাজ করে দেখবেন হেলো বললে হেলো লো লো লো, এরকম একটা সাউন্ড আসে, রিপিট সাউন্ড যেটাকে বলা হয়। কলকলা মানে কি? প্রতিধ্বনি। কলকলা মানে প্রতিধ্বনির নেই যে পড়াটা হয়, কিংবা রিপিট সাউন্ডের মতো যে পড়াটা হয় সেটাকে বলা হয় কি? কলকলা। যেমন উদাহরণ এখানে দেওয়া আছে যে কফ তো বা জিম দাল, কলকলার হরফ হলো 5টা। কলকলার হরফ কয়টা সবাই বলেন তো? 5টা। পাঁচটা। কফ ত বা জিম কফ দাল। তোয়া বা জিম দাল। এই 5টা বা হরফে, বা জিম দাল, কফ তোয়া বা জিম দাল, এই কফ 5টা তোয়া বা হরফে জিম যখন দাল, আপনি কফ যজম তোয়া বা দেখবেন, জিম এই দাল। 5টি হরফে যখন আপনি যজম দেখবেন তখন আপনি কি কলকলা পড়বেন, মানে প্রতিধ্বনির ন্যায় পড়তে হবে। এভাবে নরমালি আমরা হামজা বা জবর আব পড়ি, আবের জায়গায় আমরা কিভাবে পড়বো? আবে, আত, অত, আবে। আজে, আদে। মানে যে ডালটাকে তো আপনি আদ পড়বেন, আদ না পড়ে আদে, একটু মানে রিপিট কেমন যেন পিচ্ছিল একটা ভাব আসে। বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ, চলেন সবাই বলেন। কলকলা অর্থ প্রতিধ্বনি করে পড়া। কলকলা অর্থ কি? প্রতিধ্বনি করে পড়া। হ্যাঁ, কলকলার হরফ 5টি, কফ ত বা জিম দাল। হরফ কফ তোয়া বা জিম দাল। এই 5 কফ হরফে তোয়া বা যজম জিম হলে, দাল। হরফে যজম হলে কলকলা বা প্রতিধ্বনি করিয়া পড়িতে হয়। প্রতিধ্বনি করিয়া পড়িতে হয়। এই যে হামজা কফ জবর আক, হামজা কফ জবর আক, হামজা ত জবর আত, হামজা ত জবর আত, হামজা বা জবর আবে, আবে, হামজা জিম জবর আজে, আজে, হামজা দাল জবর আদে। আদে। এখন আমি যদি আবের জায়গায় যদি আপ পড়ি হবে না, না? কেন? গ্রামার যে ভুল, বাইরের উপর যজম হলে কি হয়? কলকলা হবে, আবে। এভাবে বলতে হবে, কিভাবে বলতে হবে? আবে। আবে। আচ্ছা, আমাদের একদম লাস্টের দিকে আমরা চলে আসছি, আজকে টাইমের বাইরে একটু যাচ্ছে, আন্তরিকভাবে দুঃখিত, একটু পড়া গুরুত্বপূর্ণ তো। এখন আসেন লাস্ট পড়া, শুনেন। গ্রামারে আমরা অনেক সময় আল্লাহ লামটাকে মোটা করে পড়ি, যেমন বিসমিল্লাহ পড়ি, কেউ বিসমিল্লাহ পড়ি আমরা? বিসমিল্লাহ কেউ পড়েন? বিসমিল্লাহ পড়ে। এই যে আপনি যে লামটাকে লা করে পড়েন, বিসমিল্লাহ, আল্লাহ শব্দের লামটাকে পাতলা করে পড়তেছেন। আবার দেখবেন কুল হুয়াল্লাহু, কুল হুয়াল্লাহু ভুল, কুল হুয়াল্লাহু। এখানে আবার আল্লাহ শব্দকে আমি আবার ল পড়তেছি মোটা। সেম একই শব্দ, লামকে কখনো আমি লা পড়তেছি, কখনো আমি ল পড়তেছি। এখন প্রশ্ন হচ্ছে কখন আপনি লা পড়বেন, কখন ল পড়বেন, কখন পাতলা কখন মোটা। এই জিনিসটা আপনাদেরকে এখানে ক্লিয়ার করা হবে, একটু সহজ, একদম সহজ। এখানে বলা হচ্ছে যে আল্লাহ শব্দের লামের পূর্বের হরফে যখন জবর বা পেশ হয় তখন লাম অক্ষরটিকে মোটা করে পড়তে হয়। মোটা মানে কি? ল উচ্চারিত হয়। যেমন আল্লাহুম্মা, আল্লাহু, এরপর
এখানে আরো উদাহরণ দিছে রসুলুল্লাহি নারুল্লাহি। আর আল্লাহ শব্দের লামের পূর্বের হরফে যখন জের হয় তখন লাম অক্ষরটিকে পাতলা করে পড়তে হয়, লা উচ্চারিত হয়। শুনেন, আমি আপনাদেরকে একটা বার উদাহরণ দিয়ে যদি বোঝাই, আল্লাহ শব্দের লাম দ্বারা এখানে কোনটা বোঝানো হয়েছে? এই যে মাঝখানে যে লামটা আছে না, এই যে লামটা, এখানে কিন্তু লাম এটাও একটা লাম, এটাও একটা লাম, আলিফ একটা, লাম একটা, লাম তারপরে হা, এই যে মাঝখানে যে লামটা, এটাকে বলা হয় কি আল্লাহ শব্দের লাম। এটাকে কি বলে? আল্লাহ শব্দের লাম। আল্লাহ শব্দের লাম। আল্লাহ এখন শব্দের লাম। এখন যেটা বলছে যে আল্লাহ শব্দের এই যে লামটা আছে, হ্যাঁ, এই যে লাম, এই লামের এই লামের যখন আগের হরফে জবর অথবা পেশ হবে, জবর অথবা কি হবে? পেশ। তাহলে আপনি এটাকে মোটা করে পড়েন। জবর থাকলে মোটা করে পড়েন, পেশ থাকলে কি করব? মোটা মোটা করে করে পড়ব। পড়বো। এই যে দেখেন এখানে আল্লাহু, আল্লাহ শব্দের লামের আগে কি আছে? জবর। জবর। আমরা এখানে মোটা করে পড়বো না পাতলা করে পড়বো? মোটা করে পড়বো। আল্লাহু, সবাই বলেন আল্লাহুম্মা। এটা জবরের উদাহরণ। এই যে পেশের উদাহরণ কি? এই যে রসুলুল্লাহ, এখানে দেখেন লাম, আল্লাহ শব্দের লাম, এই লামের আগে এখানে কি হয়েছে? পেশ হয়েছে, পেশ হয়েছে না? তাহলে আমি মোটা করে পড়বো? রসুলুল্লাহ পড়বো নাকি রসুলুল্লাহ পড়বো বলেন তো সবাই? এখানে দেখেন পেশ হয়েছে, আমরা এখানে কি পড়বো? নারুল্লাহ পড়বো নাকি নারুল্লাহ পড়বো? নারুল্লাহ। তাহলে মোটা হয় দুই অবস্থায়। লামের আগে যদি কি হয়? জবর বা পেশ হয়, তাহলে কি হবে? মোটা। আচ্ছা, জবর পেশ তো গেল গা, বাকি আছে কয়টা? একটা অপশন, সেটা কি? জের। জের জের হলে কি হয়? পাতলা হয়। জের হলে পাতলা হয়, যেমন বিসমিল্লাহি, এই লামের আগে কি হয়েছে? জের হয়েছে না? এখন বিসমিল্লাহ পড়বো নাকি বিসমিল্লাহ পড়বো? এখানে দেখেন লিল্লাহ পড়বো নাকি লিল্লাহ পড়বো? এই যে আলহামদুলিল্লাহ আছে না, আলহামদুলিল্লাহ থেকে আসছে, এটা লিল্লাহ পড়বো। তাহলে সার নির্যাস কথা কি দাঁড়ালো? যে দেখেন আল্লাহ শব্দ যদি আসে, আপনি খেয়াল করবেন লামের আগে যদি জবর বা পেশ থাকে মোটা করেন, ল পড়েন, আর যদি জেড থাকে তাহলে পাতলা করে পড়েন, লা পড়েন। বুঝতে পেরেছেন কথাগুলো? জবর বা পেশ থাকলে মোটা, মোটা মোটা করে, হ্যাঁ, জের থাকলে পাতলা, পাতলা করে, জের থাকলে পাতলা। তো মানে এই আল্লাহ আল্লাহ আল্লাহ, হ্যাঁ, না, জের থাকলে জেরের উদাহরণ তো আপনার ইয়া লিল্লাহি, আর আল্লাহ আল্লাহ হবে মোটা, কুল হুয়াল্লাহু হবে। কেউ যদি কুল হুয়াল্লাহ পড়ে ভুল হবে গ্রামার অনুযায়ী, কারণ হুয়াল্লাহ, হুয়া, ওয়ার মধ্যে জবর আছে, জবর থাকলে তো আপনাকে লামকে মোটা করে পড়তে হবে। আমরা অনেক সময় কুল হুয়াল্লাহ পড়ে ফেলি। তো আজকে কিন্তু মোটামুটি আপনার টানের যতগুলা পড়া আছে সব কিছু নিয়ে আসা হয়েছে। এরপর আপনার গুন্নার প্রত্যেকটা পড়া নিয়ে আসা হয়েছে, আল্লাহ শব্দের লাম গ্রামারটা নিয়ে আসছে। আজকের কাজ ছিল আপনাদেরকে বুঝার। আগামীকাল ইনশাল্লাহ আপনাদের এই ক্লাসটা আবারও আমি পড়াবো পুরো ডিটেলস দিয়ে সুন্দর করে। আজকে যে আপনারা বুঝছেন, আগামীকাল দেখবেন আপনাদের কাছে পানির মতো সহজ লাগবে। আপনাদের করণীয় কি আজকে? গুরুত্বপূর্ণ, এটা বারবার করতে বসতে এই ক্লাসটা হ্যাঁ হ্যাঁ, করলে অনেক সুন্দর। ইনশাল্লাহ। আপনাদের করণীয় কি? আপনাদের করণীয় হচ্ছে আজকে যে আমি যে পিডিএফ দিব, যদি সম্ভব হয় আপনাদের স্থানীয় কোথাও থেকে একটু ফটোকপি করে রাখেন, কারণ এই পড়াটাকে এইভাবে এত সহজে কোথাও হয়তো পাবেন কিনা জানি না। আপনার সংগ্রহের সুবিধার্থে একটা পিডিএফ করে রাখতে পারেন, এবং প্রত্যেকে এই পড়াটা, ভিডিও দিবেন না? হ্যাঁ ভিডিও তো অবশ্যই দিব, ভিডিও অবশ্যই দিব, ভিডিও অবশ্যই দিব, মানে আপনার ভিডিও তো থাকে সংক্ষেপে, পিডিএফটা দিলে সুবিধা হবে। অবশ্যই সব দিব আপনাদেরকে। আমি আর কি এটা বাড়তি সাজেশন হিসেবে বললাম, এটা আপনি যদি ফটোকপি করে রাখেন আপনার জন্য সুবিধা, যে কোনো এনি টাইম আপনি এটা দেখতে পারলেন। নাহলে আপনার কি করতে হবে? ভিডিও ওপেন করতে হবে, টানতে হবে হুজুর কোন জায়গায় কোন কথাটা বলছে, তাই না? যেমন লামের কথাটা একদম ভিডিও শেষে আপনার টাইনে টাইনে বুঝতে হইব। আপনার সামনে যদি পিডিএফটা ফটোকপি করা থাকে, বা মোবাইলে অনেক সময় আমাদের থাকে না, ঠিক আছে? তো এইটা আপনার সুবিধার কথা বলছে আর কি। আর যদি আপনার পিডিএফ দিয়ে পড়তে চান সমস্যা নেই, পিডিএফ তো আমি দিয়েই দিব, প্রত্যেকটা ক্লাস শেষে দিয়ে দিই। তো ইনশাল্লাহ কালকে আবারও আপনারা যথাসময়ে উপস্থিত হবেন। আর আজকের এই ক্লাসটি পিডিএফ দেখে আপনারা একটু সবাই বারবার একটু পড়ার চেষ্টা করবেন। যদি মুখস্থ নাও হয় কয়েকবার একটু রিভিশন দিবেন, বুঝবেন, ইনশাল্লাহ দেখবেন আপনার কাছে একদম সহজ। আমি এখানে খুব সায়েন্স ব্যবহার করি, জাস্ট আপনাদের ভাষায় সহজভাবে বলছি। দেখেন আল্লাহ শব্দের
লামের আগে যদি জবর পেশ, জবর বা পেশ থাকে মোটা করেন, আর জেড থাকলে পাতলা করেন। বেশ, কথা এখানে শেষ। এটা আপনার মতো করে বলছি। না, এখন এটা যদি খুব এটাকে সহজ বইয়ের, একটা ফর্মুলা দিচ্ছেন, ধন্যবাদ আপনারা। হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ, এই ফর্মুলাটা অনেক সহজ এবং এটা মনে রাখার মতো। জি জি। এরপর দেখেন নুনে সাকিন তানবিনের যে পড়াটা আনছি, ঠিক আছে, বললাম নুনে সাকিন তানবিনের পর যদি 18 পাশে গুণনা করেন না, বাকি হরফ আসলে গুণনা করেন, এক কথায় শেষ। এখন আমি এটা গ্রামারের ভাষা, বইয়ের ভাষা আনতে গেলে তো বিশাল সাহিত্য চলে আসে, অনেক লং। তো এত সহজ একটা জিনিস যদি আপনারা এই জিনিসটা একটু ইয়ে করতে পারেন, আপনার জন্য ইজি। কারণ সামনের প্রত্যেকটা পড়া আমি কিন্তু বলবো এখানে এই কারণে গুণ হয়েছে, এই কারণে গুণ হয়নি, এখানে লামটা এই কারণে মোটা হয়েছে, এই কারণে মোটা হয়নি, আপনাদেরকেও প্রশ্ন করব। এখন আপনার এই বিষয়গুলো যদি ক্লিয়ার থাকে, তখন আপনি নিজে বুঝে ফেলবেন উস্তাদ এটা তো গুণ হবে, এটা তো গুণ হবে না, এটা তো টান হচ্ছে এই কারণে। বুঝতে পেরেছেন? এই জিনিসটা আপনার জন্য সহজ হবে ইনশাআল্লাহ। আমরা আগামীকালকে ইনশাআল্লাহ শিখবো। সবাইকে অনেক অনেক শুক্রিয়া। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, অসংখ্য ধন্যবাদ, জাযাকাল্লাহ। শুক্রিয়া। সবাই আজকের ক্লাসের অনুভূতিটা একটু কমেন্ট করে জানাতে পারেন, তাহলে যারা মিস করছে তারা হয়তো অনুপ্রাণিত হবে নেক্সট ক্লাসে উপস্থিত থাকার জন্য। আজকের ক্লাসটা আপনাদের কেমন হুজুর, লাগছে? জি, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে হুজুর। মাশাআল্লাহ অনেক কিছু তো শিখলাম, কিন্তু এখন এই কোর্স তো মনে হয় প্রায় শেষের দিকে। কোর্স না শেষ হয়ে গেলে তো পরে আবার ভুলে যাই। কোর্স শেষ না, এখন আরো তো এরপরে কি অনেক, আরো অনেক দূর আছে। দিল্লি অনেক দূর ভাই, মাত্র 9টা ক্লাস, ক্লাস শেষ হবে 19টা গিয়ে। 19টা ক্লাস 9 নাম্বার ক্লাসে যদি আপনি এই ঝলক পান, তাহলে বুঝেন 19 নাম্বার ক্লাসে কি থাকতেছে আপনার জন্য। না, আমি বলতে চাইছি এরপরে অন্য কোনো কোর্স আছে কিনা। এটা ইনশাল্লাহ শেষের দিকে জানাবো আপনাদেরকে আচ্ছা, ঠিক আছে হুজুর। ইনশাআল্লাহ। আচ্ছা। জি, ঠিক আছে। আজকের ভাইয়ের ক্লাস অনেক আপনাদের আগ্রহ আছে। কেমন লাগছে জাস্ট একটু আপনাদের মতামত জানান, যাতে করে আমাদের অনেক আলহামদুলিল্লাহ হুজুর, ভালো লাগছে। তো চিন্তায় পড়ে গেছি, না না চিন্তা কিছু না, আমি মনে আছি তো। থাকবে কিনা। আমি তো বললাম আজকে ক্লাসটা আপনাদের না, মনে থাকার না, সবার আজকে ব্রেনটা ক্লাসটা একটু ছিল ভালো, বুঝার। আমার একটু খারাপ, আমি একটু ভুলে যাই। না, মনে থাকবে। আজকে ক্লাসটা ছিল বুঝার, আজকে ক্লাস মনে থাকার না, কালকেরটা মনে থাকবে ইনশাআল্লাহ। হুজুর একটা ঠিক, বিষয় ছিল, ওই যে কালকে একটা ক্লাস ছিল আমাদের, ওই যে সূরা মুলকের মধ্যে 21 নম্বর আয়াতে যে ওয়াজের, হ্যাঁ মানে এই উচ্চারণ আমরা কি করব? উচ্চারণটা ওয়াউজের একটু উই, কি? ওয়াউজের উই, ডাব্লিউ ই, উই অর্থ আমরা, না, ওই ওয়াজের তো উই হচ্ছে ঠিক আছে, বাট ওয়াজের, হ্যাঁ মানে আমি লাইনটা যদি পড়ি এরকম আর কি, সূরা মুলকের এই 20 নম্বর আয়াতটা ইয়ে ছিল, 20 নম্বর আয়াতটা, এটা কোথায় যেন ওয়াজের আর কি, ওয়াকে ধরেছে, নিচে যে আচ্ছা, দুই জের ছিল। কালকে আয়াতটা একটু মনে রেখে আমাকে একটু জিজ্ঞাসা করেন, তাহলে উচ্চারণটা আপনাকে বলে দিব। ঠিক আছে? আমি জি জি অলরেডি ওই ওস্তাদ। ইন বাটনে চাপ দিয়ে রাখছি, মাউসটা অফ করে রাখছি, কারণ ওকে হাতটা ওকে, ঠিক ছাড়লে আছে স্যার, কেটে যাবে জি জি জি, ক্লাসটা। ঠিক আছে, ওকে ঠিক ওকে, ঠিক আছে, আছে, ঠিক আছে। সবাইকে শুক্রিয়া। জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহু ফি হায়াতিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।